আমরা এর আগে হয়তো ব্রাঞ্চিং স্টেটমেন্ট পড়ছিলাম, ইফ এলস, আর তারপর অনেক ধরনের স্টেটমেন্ট গুলো দেখছিলাম। আজকে আমরা লুপিং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো। লুপিং স্টেটমেন্ট দেখবো, ঠিক আছে? দেখেন লুপিং স্টেটমেন্ট আসলে কি। লুপিং স্টেটমেন্ট হচ্ছে অ্যালো এ ব্লক অফ কোড টু বি এক্সিকিউটেড রিপিটলি। রিপিটলি কোনো কিছু করার জন্য, রিপিটলি কোনো কিছু কভার আপ করার জন্য, তাহলে আমরা কি করতেছি, ইউজ করি স্টেটমেন্টটা ইউজ করি, লুপিং স্টেটমেন্ট ইউজ করি। They are fundamental in program for handling repetitive tasks and processing data set. Common types are including loops, কি কি লুপ থাকতে পারে, for loops আছে, while loops আছে, do while loops আছে, each আছে, বিভিন্ন ধরনের স্পেসিফিক ইউজ কেস আছে লুপিং স্টেটমেন্ট ক্ষেত্রে। আচ্ছা দেখেন, আমরা এতদিন করলাম কি ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং স্টেটমেন্ট করতে একটা কোয়েশ্চেন করলাম, এই কোয়েশ্চেনের দুইটা আনসার থাকতে পারে, কিন্তু ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। এই দুইটা জিনিস, তাই না? ইয়েস হলে হয়তো কিছু একটা কাজ করবে, নো হলে কিছু একটা কাজ করবে, এটুকুর মধ্যেই শেষ। তাহলে কোন একটা কোয়েশ্চেনের ভিত্তিতে আমরা যে কোনো একটা কি নিছি, যেখানে একটা ডিসিশন নিছি, হয়তো ইয়ার অথবা নো। তাহলে এই ব্রাঞ্চিং স্টেটমেন্ট আমাদের কি কাজে লাগে, শুধু একটা কোয়েশ্চেনকে, একটা কন্ডিশন যদি অ্যারাইজ হয়, ওই কন্ডিশনের ভিত্তিতে একটা কি করার জন্য, প্রিন্ট করার জন্য। তো দেখেন, কিন্তু আমাদের এখন এই ব্রাঞ্চিং স্টেটমেন্ট ছাড়াও মাঝে মাঝে একই কাজ আমাদেরকে বারবার করা লাগে, অর্থাৎ রিপিটেডলি কিছু কাজ করা লাগে। রিপিটেডলি আমি যদি রিপিটেডলি কিছু কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, একটা প্রশ্ন বারবার করতেই থাকতে হয়। ভালো করে কল্পনা, এই কোয়েশ্চেনটা বারবার করতে থাকতে হয়। কতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন করবো আমরা, যতক্ষণ পর্যন্ত এর আনসার চেঞ্জ হয়ে না যাচ্ছে। এর কি চেঞ্জ হয়ে যেতে হবে, আনসার চেঞ্জ হয়ে যেতে হবে, অথবা এমন কিছু ভ্যালু চেঞ্জ হতে হবে যার কারণে সেটা নেক্সট স্টেপে যাইতে পারবে। তাহলে আমরা আজকে দেখবো যে এরকম ব্রাঞ্চিং স্টেটমেন্টের কিছু কাজ দেখবো। সরি, ব্রাঞ্চিং স্টেটমেন্ট না, লুপিং স্টেটমেন্টের কাজ দেখবো। ব্রাঞ্চিং স্টেটমেন্ট আমরা এর আগে ক্লাসে দেখছি। দেখি লুপিং স্টেটমেন্টের ফ্লো চার্টটা যদি আমরা দেখি, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দেখবো না, আমরা ইজি এক্সাম্পল দিয়ে চেষ্টা করবো যে একটু বোঝানো। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করবো আজকে। দেখেন, আমি যদি বলি আপনারা হ্যালো ওয়ার্ড প্রিন্ট করেন, হ্যালো, অথবা শুধু হ্যালো ওয়ার্ড, যাই হোক, শুধু হ্যালো প্রিন্ট করেন, তাহলে আপনারা প্রিন্টএফ দিয়ে লিখে দিবেন, প্রিন্টএফ দিয়ে লিখে দিবেন যে হ্যালো ওয়ার্ড। আচ্ছা, আমি যদি 10 বার প্রিন্ট করতে বলি এটাকে, তাহলে তাহলে কি করবেন, এরকম 10টা প্রিন্টএফ দিয়ে দিবেন, তাই না? এটাই কি ঠিক যে 10টা দিয়ে না। দিলাম, কাজ শেষ? দেখেন, তাহলে শুধু 10 কেন, আমি এখানে 100 টাইমস প্রিন্ট করতে বলতে পারি, অথবা 1000 টাইমস প্রিন্ট করতে বলতে পারি। তখন ঘটনাটা কি হবে, তখন আমি কি 1000 লাইন স্টেটমেন্ট লিখবো যে প্রিন্টএফ 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 এভাবে করে? অবশ্যই না। তাহলে এখানে কোন একটা এমন কোন সলিউশন বের করতে হবে যেটার কারণে আমার কোডটা হবে ইফিশিয়েন্ট, কম লাইনে আমার কোডটা হয়ে যাবে। তাহলে এই রিপিটেটিভ জিনিসগুলো, একই কাজ আমাদের বারবার করতে হবে, এরকম জিনিসগুলো আমরা লুপিং স্টেটমেন্ট গুলো দিয়ে করি। তাহলে আমরা লুপিং স্টেটমেন্ট সম্পর্কে এই যেসব করবো, এগুলো হচ্ছে কমনলি আপনারা যেগুলো ইউজ করবেন, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলোই মূলত প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয়, মূলত এগুলো ইউজ হয়। তাহলে আমরা জেনারেল একটা ফ্লো চার্ট দেখি আসলে কিভাবে হবে ঘটনাটা। আমরা একটু কোডে যাওয়ার আগে একটু বেসিক গুলো একটু দেখে নিই, আমার মনে হয় এটাই আমাদের জন্য বেটার একটা অপশন। আচ্ছা দেখেন, আমি কি করবো, কোডটা প্রথমে স্টার্ট করবো, তাই না? কোডটা স্টার্ট করবো, ফ্লো চার্টটা আমরা দেখি, ফ্লো চার্টটা দেখলে আরো ভালো করবো। স্টার্ট করবো। আচ্ছা দেখেন, এখানে কাজটা করার সময় একটা কাউন্ট করতে হবে যে আমি কাজটা কয়বার করতেছি, যে একবার করতেছি, 2 বার করতেছি, 3 বার করতেছি, 4 বার করতেছি, এরকম আমাকে একটা কাউন্টিং রাখতে হবে। তাহলে একটা কাউন্টার রাখতে হবে, আমাকে একটা কাউন্টার রাখতে হবে। কেন, আমি কাজটা কয়বার করতেছি, আমার কোথায় গিয়ে থামতে হবে, বা কতবার করা হয়েছে, ওইরকমের জন্য একটা কাউন্টিং রাখবো। ওই কাউন্টারটা একটা ধরেন একটা কাউন্ট ভেরিয়েবল নিব। আমরা ভেরিয়েবল আই নিলাম হচ্ছে আই, ধরেন। হ্যাঁ, আয়ের ভ্যালু আমি যেহেতু শুরু করতেছি, তাহলে আয়ের ভ্যালু আমি 0 দিয়ে শুরু করবো। আপনারা তো জানেন সবকিছুর ইন্ডেক্সিং, এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাই না? সবগুলোর ক্ষেত্রে 0 থেকে শুরু হয়। আচ্ছা ধরলাম আমার প্রথম কাউন্টিং আই, যেটা ইনিশিয়ালাইজ করলাম এখানে আই ইকুয়াল 0 হিসাবে, তাই না? এরপর কি করবো, এরপর হচ্ছে একটা কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন কি করতে হবে, আমি ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো 10 বার। হ্যালো প্রিন্ট করবো হচ্ছে, ধরেন হ্যালো প্রিন্ট করবো আমি 10 বার। তাহলে আমি দেখবো যে এই আই কি সমান সমান কিনা 10-এর, 10-এর সমান কিনা। ভালো করে খেয়াল করবেন, আমি চেক করে দেখবো যে এখানে, একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে প্রথমে আই এর ভ্যালু 0 দিয়ে শুরু করছি। এবার কোয়েশ্চেন করলাম যে আই হচ্ছে 10-এর সমান কিনা।
10 এর সমান কিনা। যদি না হয়, 10 এর সমান যদি না হয়, তাহলে কি করব? তাহলে একটা কাজ করা লাগবে আমার। দেখেন 10 এর সমান যদি না হয়, তাহলে আমি কি করব? আমাকে করতে হবে কি? হ্যালো প্রিন্ট করতে হবে। আমি এখানে প্রিন্ট করব হ্যালো। প্রিন্ট করব হ্যালো প্রিন্ট করব, তাই না? এখানে হ্যালো প্রিন্ট করব। এখানে আমি হ্যালো প্রিন্ট করি। আচ্ছা। হ্যালো প্রিন্ট করার পর ভালো করে খেয়াল করবেন। হ্যালো প্রিন্ট করার পর আমি কি আবার কোয়েশ্চেনে চলে যাব? হ্যালো প্রিন্ট করে ফেলছি। আমি আবার কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, এখানে দেখেন আই হচ্ছে 0। 0 10 এর সমান না। নো। তাহলে কি হবে? হ্যালো প্রিন্ট হবে। দেখেন এখানে কি হবো? আই এর ভ্যালু হচ্ছে 10 এর সমান কিনা চেক করে দেখবো। নো। তাহলে দেখা যাচ্ছে আই হচ্ছে 0, তাই? আই যদি 0 হয়, হ্যালোটা প্রিন্ট হবে। হ্যালোটা প্রিন্ট হওয়ার পর যদি আবার আমি কন্ডিশনটা চেক করি, দেখেন এখানে আই এর ভ্যালু তাও 0। 10 এর সমান সমান কিনা? নো। নো হলে তাও প্রিন্ট। তাহলে এইরকম যদি আমি বারবার করতে থাকি, তাহলে এটা একটা ইনফিনিটি লুপ হয়ে যাচ্ছে। এটা ইনফাইনাইট লুপ হয়ে যাচ্ছে, তাই না? ইনফাইনাইট লুপের মধ্যে চলে আসছে। ইনফাইনাইট লুপ, হ্যাঁ? ইনফাইনাইট লুপ যেটা কখনো শেষ হবে না, এরকম একটা লুপের মধ্যে চলে আসছে। তাহলে আমি দেখি যে এখানে যদি আমি ইনফাইনাইট লুপ, দেখেন সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? দেখেন এখানে ইনফাইনাইট লুপ যেটা চলে আসছে, এখানে যেটা ইনফাইনাইট লুপ হচ্ছে, এটা আমাকে কি করতে হবে? বাইপাস করতে হবে। কিভাবে বাইপাস করব? আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করে বাইপাস করব। কিভাবে? আমি এই যে আই এর ভ্যালু 0 থেকে শুরু করলাম, আমার কি করতে হবে? আই এর ভ্যালু 10 পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি যে একবার প্রিন্ট করলাম এখানে, তার মানে দেখা যাচ্ছে আমি আই এর ভ্যালুটা বাড়ায় দিচ্ছি না? এই বাড়ানোর কাজটা করবো যে এর পরের লাইনে। কিভাবে করব? আমি আই এর ভ্যালুটা বাড়িয়ে দিব একবার, মানে এখানে একবার কাজ করতে সেজন্য, তাই না? তাহলে আমি কি করবো? আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। অবশ্যই এখানে সেমিকোলনটা দিবেন। এই সি স্টেটমেন্টে ম্যান্ডেটরি সেমিকোলনটা। হ্যাঁ, দেখেন তাহলে আই আই প্লাস ওয়ান, অর্থাৎ আপনি এখানে এইভাবে লিখতে পারেন, আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে দিতে পারেন। একই কথা। তাহলে আমি কি করতেছেন ভালো করে খেয়াল করেন। এখানে আই এর ভ্যালুটা একবারেই দিচ্ছি, দিয়ে চেক করলাম যে এবার এটা যে আই ইকুয়াল ইকুয়াল 10 এর সমান কিনা। ভালো করে খেয়াল করেন, 10 এর সমান কিনা। দেখা যাচ্ছে না, 10 এর সমান না। তাহলে আবার কি করবে? প্রিন্ট হ্যালো প্রিন্ট করবে। আবার আই এর ভ্যালু এখানে কি করবে? 2 টা করবে 3। এভাবে যাইতে যাইতে 4 করবে, 5 করবে, 6 করবে, 7 8 9 10, এভাবে করে করে যখন 10 এ যাবে, 10 এ যাবে, 10 এ গিয়ে দেখবে যে আই ইকুয়াল ইকুয়াল 10 কিনা। যদি হয় হ্যাঁ আই ইকুয়াল ইকুয়াল 10, ইয়েস। যদি আই ইকুয়াল ইকুয়াল 10 হয়, তাহলে এখানে কি করে দিবে? প্রোগ্রামটা এন্ড করে দিবে, তাই না? প্রোগ্রামটা এন্ড করে দিবে। এটাই হচ্ছে মূলত বেসিক একটা স্টেটমেন্ট, যে আমাদের লুপিং স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, এটার একটা ফ্লো চার্ট এটা। তাহলে এই ফ্লো চার্ট যদি আপনারা খেয়াল রাখেন, বা এই ফ্লো চার্ট যদি মাথায় থাকে, আপনাদের পুরো লুপিং স্টেটমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আচ্ছা দেখেন এবার এই বেসিক ফ্লো চার্টটা যদি বুঝে থাকেন, তাহলে আমরা এই বেসিক ফ্লো চার্ট থেকে যদি আরেকটু সামনের দিকে এগোই, দেখেন আমি যদি এন টাইম, ধরেন আমি যদি এন টাইম কোনো কিছু প্রিন্ট করতে চাই, তখন কি হবে? তখন আমি স্টার্ট করব, কোনো কিছু স্টার্ট করব, হ্যাঁ? স্টার্ট করে কি নিব? ইনপুট নিব, তাই না? নিব যে ইনপুট, ইনপুট এন, এন একটা কিছু একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে দেখেন, ইনপুট নেওয়ার পরে আমার কাউন্টিংটা শুরু করতে হবে, তাই না? কাউন্টিং একটা ভেরিয়েবল মাস্ট অবশ্যই নিতে হবে। এটা খেয়াল রাখবেন যে কোন একটা লুপিং করার সময় একটা কাউন্টিং স্টেটমেন্ট বা ইনিশিয়ালাইজেশন কিছু একটা কাউন্টিং রাখতে হবে। সেটা আমি 0 থেকে শুরু করলাম। 0 থেকে শুরু করে এবার কি করতে হবে? যে কোয়েশ্চেন করতে হবে, তাই না? আমাকে কি কোয়েশ্চেন করতে হবে? আই কি ইকুয়াল ইকুয়াল এন কিনা। আমি চেক করে দেখবো যে আই হচ্ছে এন এর সমান কিনা, তাই না? আই যদি এন এর সমান হয়, আই যদি এন এর সমান না হয়, তাহলে একটা কাজ হবে। আই যদি সমান এন এর সমান হয়, একটা কাজ হবে, তাই না? তাহলে ইয়াস হবে। ধরেন আই সমান না, তাহলে কি হবে? হ্যালো প্রিন্ট করবো আমরা। শুধু হ্যালো প্রিন্ট করে এখানে স্টেটমেন্টে হ্যালো প্রিন্ট করে চলে গেলে তো হবে না। কারণ আমরা জানি যে এখানে এটা যদি আমি করি, তাহলে ইনফিনিটি লুপ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমি করবো না। আমরা কি করবো? এক স্টেপ বাড়াইতে হবে। কিভাবে? আই প্লাস প্লাস, এখানে ইনক্রিমেন্ট করবো। আই প্লাস প্লাস করবো, ভালো করে খেয়াল করুন, আই প্লাস প্লাস করবো। করার পর কি করব? এরপর যাবো যে কন্ডিশন থাকে। কারণ আমার কোনো কিছু যদি আমি ইনক্রিমেন্টটা না বাড়িয়ে অথবা না কমিয়ে, শুধু যে বাড়াতে হবে এমন কোনো কথা নাই, অনেক সময় কমাইতেও হইতে পারে। যে এখানে কোনো একটা কিছু যে কাউন্টিংটা চেঞ্জ করা, মূলত এই কাজটা হচ্ছে কাউন্টিংটা চেঞ্জ করা। কাউন্টিংটা যদি আমি চেঞ্জ না করি, বারবার সেটা কি হবে? এই লুপের মধ্যে থেকে যাবে, চলতে থাকবে, সারা জীবন চলতে থাকবে। আমি আই প্লাস প্লাস কেন করলাম? যে এই কন্ডিশনটা চেক করে দেখবো যে এটা হচ্ছে কিনা, এটার কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আমি প্রথমেই বলছি, কোনো একটা রিপিটেটিভ কাজ
ততক্ষণ পর্যন্ত করা লাগবে, এটার আনসার যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়, বা এমন কোন আউটপুট যেটা আমি এক্সপেক্টেড আউটপুট চাচ্ছি, যেটা আমার রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে, এই বিষয়টা আমার দেখতে হবে। আমি কি করলাম, আই প্লাস প্লাস করে চেক করে দেখলাম, যখন দেখা যাবে n এর সমান হয়েছে তখন আমরা কি প্রিন্ট করে দিব, তখন আমরা এখানে প্রোগ্রামটা শেষ করে দিব, তাই না? প্রোগ্রামটা এখানে ইন হয়ে যাবে। আচ্ছা, বুঝা গেল। এবার আমরা একটা রিয়েল টাইম প্রবলেমে আসি, যে এতক্ষণ যে হ্যালো প্রিন্ট করলাম বা ইয়া প্রিন্ট করলাম, ওই রিয়েল টাইম কোন একটা কাজ আমরা ফ্লো চার্ট দিয়ে দেখি। আচ্ছা, ধরেন আপনাদেরকে এরকম একটা কোয়েশ্চেন দিল, কোন একটা কোয়েশ্চেন বললো যে কি, এক যোগ করেন, দুই যোগ, আমার কথা কি বোঝা যাচ্ছে? কেউ একজন একটু করে আনমিউট করে বলবেন আমাকে। হ্যাঁ ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখেন এরকম কি করবো, যে যোগ করে করে আমাকে বলছে এন পর্যন্ত যোগ করে এর সামেশনটা দেখান। বলছে কি এন পর্যন্ত যোগ করে এর একটা সামেশন দেখান। ভালো করে খেয়াল করবেন, এন পর্যন্ত যোগ করে সামেশনটা দেখাইতে বলছে কোন একটা প্রোগ্রামের মধ্যে, এরকম আসে তাই না? একদম জেনারেল প্রবলেম গুলো কিন্তু পাচ্ছে এরকমই থাকে। তখন দেখেন আমাকে যেহেতু সামেশনটা বের করতে বলছে, আমি এই কাজটা করব, কিন্তু এর সাথে সাথে আমাকে এখানে সামেশনটা বের করতে হবে। তাহলে আমি একটা সামেশন হয়তো কি রাখবো, কাউন্ট একটা কন্টেইনার রাখবো, অর্থাৎ সামেশন ভেরিয়েবল রাখবো। এই সামেশন ভেরিয়েবলের আসলে কাজ কি হবে? সামেশন ভেরিয়েবলের কাজ হবে এখান থেকে ভ্যালু, যেই ভ্যালুতে যাচ্ছি, ভালো করে খেয়াল করবেন, যেই ভ্যালুতে যাচ্ছি ওই ভ্যালুগুলো এখানে নিয়ে এসে যোগ করে দেওয়া। ধরুন আমি একে গেছি, আমার আমার লুপ চলতেছে এখন একে, তাহলে কি করবে, এখানে এক আসবে। এখন আমার লুপ চলতেছে দুইয়ে, তাহলে এখানে দুই এসে এই একের সাথে যোগ হয়ে এটা কি হয়ে যাবে, তিন হয়ে যাবে। দেখেন তারপর আমার লুপ এখানে চলতেছে তিনে, এখন তিনে গেছে, তাহলে তিনটা এখানে এসে এই তিনের সাথে অ্যাড হয়ে সিক্স হয়ে যাবে। এরপর যদি ফোর আসে, টেন হয়ে যাবে, তাই না? এভাবে করে করে কন্টেনারে ভ্যালুটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি এটা আমরা একটা ফ্লো চার্টে দেখি, তাহলে কিরকম দেখা যাবে দেখেন। আমরা কিছু একটা হয়তো স্টার্ট করছি, তাই না? ফ্লো চার্ট, ফার্স্টে আমি ফ্লো চার্ট বোঝানোর কারণ হচ্ছে ফ্লো চার্টটা আপনারা ভালো করে বুঝতে পারলে সবকিছু মোটামুটি বুঝে যাবেন, হ্যাঁ। সেই জন্য ফ্লো চার্টটা একটু দেখানো। ফ্লো চার্ট স্টার্ট শুরু করছি, আমি ইনপুট নিচ্ছি, এখানে ধরেন যেহেতু এন পর্যন্ত বলছে আমাকে, এখানে আমি ইনপুট নিচ্ছি মনে করেন এন পর্যন্ত, তাই না? এখানে এন পর্যন্ত একটা ইনপুট নিলাম, ভালো কথা। নেওয়ার পরে আমি কি করব, আমার আয়ের ভ্যালুটা শুরু হবে যে ওয়ান থেকে, তাই না? আচ্ছা, এতক্ষণ জিরো বলতে এখন কেন ওয়ান বলছি, এটা একটা কারণ আছে। দেখেন আমার আই কাউন্টটা শুরু হবে যে ওয়ান থেকে, কারণ আমার এখানে ভ্যালুটা হচ্ছে ওয়ান থেকে। জিরো থেকে শুরু করলেও যে আহামরি সমস্যা এরকম কিছু না, একটা স্টেপ টু জিরো হবে, আমি চাচ্ছি না জিরো থেকে শুরু করার জন্য, কারণ জিরো থেকে আমি অ্যাড করবো না, জিরো অ্যাড করলে যা না করলো ওটা, সেজন্য ওয়ান থেকে শুরু করবো, আমি কাউন্টার ধরলাম ওয়ান। এবার দেখেন শুধু কাউন্টার ওয়ান করলে হবে না, আমার এখানে আরো একটা কাজ আছে, যে এই সামেশনে ভালো করে খেয়াল করুন, এই সামেশন নামে একটা কাউন্ট, আমাকে এখানে একটা কন্টেইনার নিতে হবে না, একটা ভেরিয়েবল নিতে হবে না, আমাকে ভেরিয়েবলটা এখানে নিতে হবে, সেজন্য আমি এখানে দেখাচ্ছি যে একটা সামেশন নিতে হবে। তাহলে আমি সামেশনে নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার এখন বর্তমান ভ্যালু হচ্ছে জিরো, এটার একদম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে জিরো, তাই না? তাহলে এই ভ্যালুটা নেওয়ার পর, কাউন্টার ওয়ান নেওয়ার পর, এবার কি করব, কোয়েশ্চেন অ্যারাইজ হবে আমাদের। একটা কোয়েশ্চেন করবো, ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটার মধ্যে আমি যে কোয়েশ্চেনটা করব, পুরো ফল লুপটা এই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। এই পুরো ফল লুপটাই ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপর। কিভাবে ডিপেন্ড করে, এই কোয়েশ্চেনটা হবে যে কন্ডিশনাল কোয়েশ্চেন, এখানে যে কন্ডিশনটা হবে সেটা হবে যে এখানে যে কোয়েশ্চেনটা হবে সেটা হচ্ছে কন্ডিশনাল কোয়েশ্চেন। আপনি কোন কন্ডিশনে করতে যাচ্ছেন, আপনি যে লুপিং করবেন, এটা কোন কন্ডিশনে আপনি করবেন, এখানে এমন একটা কন্ডিশন বসাইতে হবে যেটা আপনার লুপের সাথে, যেটা আপনার রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে। তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্টের সাথে যাবে এরকম কি আছে, এরকম আছে যে হচ্ছে আই এর ভ্যালুটা কি এন এর চেয়ে ছোট কিনা, তাই না? এরকম একটা কন্ডিশন থাকতে পারে, অথবা আমি আরেকটা কিছু বলতে পারি, সেটা হচ্ছে আই ইজ নট ইকুয়াল টু এন কিনা। অনেকগুলো কন্ডিশন দেওয়া যায়, অথবা দেওয়া যায় আই ইকুয়াল এন কিনা। তাহলে অনেক কিছু করা যায়, এখানে অনেকগুলো কন্ডিশন বসানো যায়, যে আমি এখানে চেক করে দেখতে পারি আই এর ভ্যালুটা কি এন এর চেয়ে ছোট কিনা, অথবা চেক করে দেখতে পারি এন এর যে ভ্যালুটা, আই এর যে ভ্যালুটা ওটা এন এর সমান না কিনা, অথবা দেখতে পারি আই এর যে ভ্যালুটা ওটা এন এর সমান কিনা। ভালো করে দেখেন, আই এর ভ্যালু যদি এন এর সমান হয়, ভালো করে খেয়াল করবেন, এখানে আমি একটু গুলো বোঝানোর চেষ্টা করতেছি, আই এর ভ্যালু যদি এন এর সমান হয়, সমান হলে, ভালো করে খেয়াল করবেন, যদি সমান হয় ইয়েস হয় তাহলে একটা কাজ হবে, নো হলে একটা কাজ হবে, তাই না? ইয়েস হলে, ভালো করে খেয়াল করবেন, ইয়েস হলে এখানে এন্ড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এন্ড হলে এখানে শেষ হয়ে যাচ্ছে। আর নো হলে কোন একটা কাজ করতেছে, তাহলে আমি এখানে একটু রাখার চেষ্টা করবো যে সেটা কি ইয়েসে। তো ইয়েসে যদি রাখার চেষ্টা করি, আই এর ভ্যালু এন
সমান কিনা চেক না করে আমি পারবো না আই ভ্যালু নট ইকুয়াল এন কিনা, অর্থাৎ সমান না কিনা। সমান না যদি হয়, সমান না যদি হয় অর্থাৎ সমান না, এটা যদি ট্রু হয় অর্থাৎ ইয়েস হয়, তাহলে কিছু একটা কাজ করবে, অনেকগুলো কাজ করবে। না হলে কিছু একটা কাজ করবে, নো হলে কি করবে, এটা করে দিবে, এন্ড করে দিবে, সব বের হয়ে যাবে। আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এই কথাগুলা, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন, তাহলে আমি এখানে কন্ডিশন দিচ্ছি, এরকমও দিতে পারি যে আই এর ভ্যালু এন এর সমান অথবা এন থেকে ছোট কিনা, এন এর সমান অথবা এন থেকে ছোট কিনা, তাই না? এটা দিয়ে চেক করে দেখি যে আই এর ভ্যালু এন এর সমান অথবা এন থেকে ছোট। আচ্ছা, যদি আই এর ভ্যালুটা এন এর সমান এন থেকে ছোট হয়, ইয়েস হয়, তাহলে কিছু একটা কাজ করব। নো হইলে কিছু একটা কাজ করবো, তাই না? ইয়েস হলে কি কাজ করবো স্যার? আমার এখানে কাজটা কি? আমার এখানে কাজটা হচ্ছে যোগ করা, সাম করা, তাই না? আমার এখানে কাজ হচ্ছে যোগ করে করা না, দেখেন এখানে খেয়াল করেন, এখানে কাজ হচ্ছে যোগ করে করে এটা। তাহলে আমি এখানে কি করব, সামেশন করব, কিছু একটা যোগ করব। ভালো করে খেয়াল করবেন, তাহলে আই এর ভ্যালু এখানে যেহেতু ওয়ান, দেখেন আই এর ভ্যালু এখানে আসছে, এদিকে আসছে, আই আই হচ্ছে এখন ওয়ান, আই হচ্ছে এখন ওয়ান। কি করবো এখন, এই ওয়ানটা সামেশনে রাখতে হবে, তাই না? তাহলে কিভাবে রাখবো, সাম ইকুয়াল সাম প্লাস আই। আই এর ভ্যালুটা আমি কি করে দিব, সামের সাথে অ্যাড করবে, তাই না? দেখেন ভালো করে, এখানে শুধু আমি সামের মধ্যে আই রাখলে হবে না, কারণ আমার কিছুক্ষণ পর দুই আসবে, কিছুক্ষণ পর হয়তো তিন আসবে, তারপর চার আসবে। তাহলে আগের ভ্যালুটার সাথে যোগ করতে হবে না? তাহলে আগের ভ্যালুকে এই সামেশন, এখন কত আছে আগের ভ্যালু, জিরো। তাহলে সামেশনে এখন আছে জিরো, এই ওয়ান আসছে, আই এর ভ্যালু ওয়ান, এখন পুরো সামেশনটা কত হয়ে গেছে, ওয়ান হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা কন্ডিশন চেক করছি, আমার কাজ কি শুধু চেক করা, এটা কি প্রিন্ট করতে হবে না? আমি হয়তো প্রিন্ট পর করবো, তাই প্রিন্ট আপনারা চাইলে একসাথেও করতে পারবেন, পরও করতে পারবেন, এটা তাদের। তাহলে আমি এখন কি ডাইরেক্ট এভাবে চেক করে ফেলতে পারবো যে আবার এখানে চলে যাই? না। এখন যদি এখানে চলে যাই, ভালো করে খেয়াল করবেন, এই আইটা কখনো চেঞ্জ হবে না, আইটা সবসময় ওয়ানই থাকবে। আর যদি আই ওয়ান থাকে তাহলে এটা চলে যাবে কোথায়, ইনফিনিটি লুপের মধ্যে। তাহলে এই ইনফিনিটি লুপটা যেন না হয়, সেজন্য আমাকে কি করতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে, কিছু একটা চেঞ্জ করে দিতে হবে। সেটা কি করবো, আই এর ভ্যালুটা বাড়িয়ে দেওয়া, আই প্লাস প্লাস করে দিব, অথবা ডিক্রিমেন্ট করে দিব যদি ওইরকম কন্ডিশন থাকে। আই এর ভ্যালুটা কি করে দিব, আই প্লাস প্লাস করে দিব। একটু বুঝে গেছে? আই প্লাস প্লাস করে দেওয়ার পর কি করবো, আবার কন্ডিশন চেক করবো যে কি আই এর ভ্যালুটা এন থেকে ছোট কিনা অথবা সমান কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে কি এখানে আই এর ভ্যালুটা এখন ওয়ান ছিল, এখন হয়ে গেছে টু, তাই না? টু হওয়ার পর চেক করে দেখলে টু, এখানে আমি ধরেন পাঁচ পর্যন্ত দেখছি, আমি এখানে এন যেটা লিখছি, আমি এখানে এন যেটা দিছি, ধরেন আমি এটা পাঁচ পর্যন্ত চেক করে দেখবো যে পাঁচ পর্যন্ত যোগফলটা চেক করে দেখবো। তাহলে আমি এখানে টু হলো, টু গেল, টু কি পাঁচ থেকে ছোট কিনা অথবা পাঁচের সমান কিনা, দেখা যাচ্ছে হ্যাঁ পাঁচ থেকে ছোট, ইয়েস। যাচ্ছে কোথায়, এখানে। এখানে গেলে এখন সামেশন কত, ওয়ান। সামেশন ওয়ানের সাথে যোগ করবো যে কত, আই আই কত কত নাম্বারে, দেখেন আই এখানে কত হয়েছে, টু হয়েছে, টু যোগ করবো। তাহলে একের সাথে দুই যোগ করলে এখানে কত হবে, অবশ্যই থ্রি হবে। এখানে এখন কি করবে, এই লাইনের পরে এই এটার পরে যাবে কোথায়, এখানে ইনক্রিমেন্ট হবে, এখন যাবে কত, ফোরে, তাই না? ফোরে গেলে, ফোর কি পাঁচ থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট। ছোট হলে কোথায় যাবে, এই লাইনের মধ্যে যাবে। যাওয়ার পর কি করবে, সামেশন হয়ে যাবে। Summation আগে ছিল কত, তিন, সেটা আই যোগ হবে, আই কত ছিল, ফোর, ফোর এর সাথে যোগ করলে কত হবে, এই টেন হয়ে যাবে, তাই না? টেন হয়ে যাবে। তাহলে আই আবার প্লাস প্লাস হবে, আই আগে ফোর ছিল, এখন হয়ে যাবে কত, ফাইভ। ফাইভ কি ফাইভ এর সমান কিনা অথবা ফাইভ কি ফাইভ এর চেয়ে ছোট কিনা, দেখা যাচ্ছে হ্যাঁ সমান। সমান হলে ইয়েসে যাবে, এখানে ঢুকবে, ঢুকার পর এই যে টেন ছিল, টেন এর সাথে আরো অ্যাড হয়ে ফাইভ এড হয়ে ফিফটিন হয়ে যাবে, তাই না? ফিফটিন যদি হয়ে যায়, এবার কি করবে, আই প্লাস প্লাস করবে, প্লাস প্লাস মানে এখানে আই কত হয়ে যাবে, ঠিক। চেক করে দেখবে সমান কিনা, দেখা যাচ্ছে না সমানও না ছোট না, নো। তাহলে কি করবে, এখানে প্রিন্ট করে দিব সাম। এখানে কি প্রিন্ট করে দিব স্যার, সামটা প্রিন্ট করবো, তাই না? প্রিন্ট সাম। আমি এখানে লেখাগুলো এমন অবস্থা হচ্ছে, আচ্ছা দেখেন, প্রিন্ট সাম প্রিন্ট করে দিয়ে এটাকে কি করে দিব, শেষ করে দিব, তাই না? সাম প্রিন্ট করে দিয়ে এখানে প্রিন্ট করে দিব। একটু পর্যন্ত ফ্লো চার্ট কি বোঝা গেছে? আমাকে আনমিউট করে একটু বলবেন কাইন্ডলি, এই প্রবলেমটার ফ্লো চার্টটা বোঝা গেছে কিনা। জি ভাইয়া। এখন যদি আমি বলি এই প্রবলেমটা আপনারা কোড ইমপ্লিমেন্ট করেন, তখন ঘটনাটা কি হবে? তাহলে আমরা দেখি, এখন আমরা কোডে যাই, কোড করেই দেখি আসলে কি হচ্ছে, তাই না? আপনারা যদি অ্যাডমিট করে বলতে না বলেন, এসএমএস এ বলবেন, হ্যাঁ? আমরা চাচ্ছি যে আপনাদেরকে কষ্ট না দেওয়ার জন্য।
যত কষ্ট কম হয় তত ভালো। আচ্ছা দেখেন আমরা কোডে যাই। আমার ইয়া কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা এই জেনারেল স্ট্রাকচার তো আপনাদের জানা আছে তাই না? আচ্ছা ফার্স্টে তাহলে আমরা কোডে দেখি আমরা হ্যালো প্রিন্ট করবো। ধরেন হ্যালো 10 বার প্রিন্ট করবো। হ্যালো 10 টাইমস আমাদেরকে কি প্রিন্ট করতে হবে? হ্যালো প্রিন্ট করতে হবে। ধরেন ফার্স্টে আমি কাছে এটাই করি, হ্যালো প্রিন্ট করে দেখাবো। তাহলে দেখেন আমাদেরকে যদি হ্যালো প্রিন্ট করতে হয় ফার্স্টে কি করতে হবে? একটা কাউন্টার নিতে হবে তাই না? একটা কাউন্টার নিতে হবে, সেটা হচ্ছে আই এর 0 নামের একটা কাউন্টার নিতে হবে। তা আমরা নিই, সেটা আমরা জানি কিভাবে নিব। ইন্টিজার i ইকুয়াল টু 0 নিলাম। এটা আমরা হোয়াইল লুপ দিয়ে করতেছি। এই হোয়াইল লুপের স্ট্রাকচারটা আমরা এগুলো করতে করতে বুঝে যাবো, ঠিক আছে? কোনো কিছু শেখা আর পড়ে শেখার মধ্যে তফাৎ আছে, আমরা এটা করতে করতে শিখে যাবো। দেখেন প্রথমে লিখবো হোয়াইল। হোয়াইল লেখার পর দেখেন এখানে চলে আসছে, হোয়াইল লেখার পর কন্ডিশন লিখতে হবে, ভিতরে কিছু একটা কোড করতে হবে। আমি এভাবে না লিখে একদম করে দেখাই, হ্যাঁ। হোয়াইল লেখার পরে আমরা এখানে কি একটা কন্ডিশন দিব না? কন্ডিশন দিব যে আই কি সমান না কিনা কার, যেহেতু 10 বার বলেছি সেজন্য 10 এর সমান না কিনা আমরা চেক করে দেখবো। যদি সমান না হয় কিছু একটা কাজ এখানে করবে, না হলে কিছু একটা করবে। এখানে দেখেন না হলে কিছু একটা এখানে করবে। আর যদি হয়, যদি 10 এর সমান হয়, দেখেন আই যদি 10 এর সমান হয়ে যায় হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? বের হয়ে যাবে। দেখেন তাহলে আমরা ফার্স্টে দেখবো যে i0। দেখেন এবারে খেয়াল করেন i i নট ইকুয়াল টু 10 সমান কিনা। আচ্ছা যদি সমান না হয় তখন কি বলছিলাম, ফ্লোচার্টে কি বলছিলাম? প্রিন্ট করতে হবে তাই না? প্রিন্ট করতে হবে, হ্যালোকে প্রিন্ট করব। আমরা হ্যালো প্রিন্ট করব, হ্যালো প্রিন্ট করব, তাই না? আচ্ছা এখানে আমি একটু নিউ লাইন দিই, নিউ লাইন দিলে একটু দেখতে সুন্দর লাগে একটু মনে হয়, তাই না? আমি কিভাবে দেখি, কিভাবে দেখো। আচ্ছা দেখেন নিউ লাইন দিচ্ছি, নিউ লাইন দিলাম, না দিলেও চলবে, সমস্যা নেই। এবার আমি 10 বার দেখবো। আচ্ছা এটাকে আমি রান করে দেখি ঘটনা কি। একটা কাজ আমি হয়তো এখানে করি নাই, আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। দেখেন আমি কোডটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ভিডিওতে যাই দেখালে ভালো হবে। দেখেন এখানে কিছু একটা রান হয়েছে না? অনেকগুলো হ্যালো, তাই না? অনেকগুলো হ্যালো। একটু খেয়াল করেন এই সাইডে, একটু খেয়াল করেন আমি যখন এটাকে টানবো এটা আবার উপরে চলে যাচ্ছে। ভালো করে খেয়াল করছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন আমি যদি এটাকে টানি আবার সেটা উপরের দিকে চলছে, তার মানে অনেক কিছু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। এখানে শুধু একটা জিনিস না, অনেকগুলো হ্যালো প্রিন্ট হচ্ছে, অনেকগুলো হ্যালো। তার মানে এটা কোথায় পড়ছে? ইনফাইনাইট লুপস এর মধ্যে পড়ছে। আমি আগেও বলছি যে এরকম ইনফাইনাইট লুপস এর মধ্যে পড়বে, আপনাদের অনেকগুলো সমস্যা এরকমই হবে। আচ্ছা এই ইনফাইনাইট লুপস এর মধ্যে পড়ার কারণ কি? কারণ আমি একটা কাজ এখানে করি নাই। ইনফাইনাইট লুপস এর মধ্যে পড়ার একটা কারণ হচ্ছে আমি একটা কাজ কোডের মধ্যে করি নাই। সেটা কি? আমি যে কাজটা কোডের মধ্যে করি নাই সেটা হচ্ছে ইনক্রিমেন্ট করা, কোন একটা কিছু বাড়িয়ে দেওয়া। এই ইনক্রিমেন্টের কাজটা অর্থাৎ আই এর ভ্যালু চেঞ্জটা, আই এর ভ্যালু চেঞ্জ অর্থাৎ কাউন্টারের ভ্যালু চেঞ্জ, ঠিক আছে? কাউন্টার এর ভ্যালু চেঞ্জ করি নাই আমি। তাহলে কাউন্টারের ভ্যালু চেঞ্জ করবো বা এটার আমি ইনক্রিমেন্টও বলতে পারি। ইনক্রিমেন্ট করব সেটা কিভাবে? আই প্লাস প্লাস করে দিই। কথা বোঝা যাচ্ছে? আমি এগুলো সবগুলো কমেন্ট করতেছি, এগুলো কোনো কাজের না, এগুলো কোনো কাজের না, এগুলো আপনি আপনাদের বোঝানোর জন্য আমি কমেন্ট করতেছি। তাহলে আমি কিন্তু কি করলাম? ওয়াইল দিয়ে একটা কন্ডিশন, একটা কোয়েশ্চেন করলাম। এটা কেমন কোয়েশ্চেন? এটা হচ্ছে কন্ডিশনাল কোয়েশ্চেন। আমি আগেও বলছি এটা কন্ডিশনাল কোয়েশ্চেন। একটা কিছু একটা চেক করে দেখলাম যে সেটা আমার রিকোয়ারমেন্টের সাথে আছে কিনা, আই এর সমান না কিনা। যদি না হয় প্রিন্ট করবে, হ্যালো প্রিন্ট করবে, আই প্লাস প্লাস, আই একটা বাড়াবে। আই বাড়ানোর পর আই এখানে 0 ছিল এখন 1 হবে, যাবে 10 এর সমান নয় কিনা। হ্যাঁ না এটা 2 আছে, 2 হলে এখানে ঢুকবে। এভাবে করতে করতে 9 পর্যন্ত যাবে, 10 এ গিয়ে দেখবে যে 10 এর সমান 9 কিনা। দেখা যাচ্ছে হ্যাঁ 10 এর সমান 9 না, 10 এর সমানই। তাহলে এটা ফলস চলে যাবে। ফলস মানে এই জায়গাটার মধ্যে চলে যাবে, তখন লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে কি হয়ে যাবে স্যার? বের হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এই আই প্লাস প্লাসটা লিখি, এখন যদি রান করি, এখন কি আসার কথা? এখন 10টাই কি আসবে? 10টাই হ্যালো আসবে। আপনারা করে দেখলে, আপনারা যদি করে থাকেন, করে দেখেন বুঝবেন। তা সেটা আরো একটু ভালোভাবে চেক করে নিতে হবে। আমি এখানে কিছু একটা জিনিস লাগাচ্ছি, হ্যাঁ এখানে পার্সেন্ট দিয়ে দিই, আরো বুঝতে সুবিধা হবে। এখানে পার্সেন্ট দিয়ে দিই, এই পার্সেন্ট ডি মানে কে? আইটা। তুমি দেখবো যে আইটা কতটুকু পর্যন্ত হ্যালো করতেছে, হ্যালো কয়বার প্রিন্ট করতেছে, আমি একটু চেক করে দেখতে যাচ্ছি, তাই না? তাহলে এটাকে যদি আমি এখন রান করি, ভালো করে খেয়াল করবে, এটাকে যদি আমি এখন রান করি তাহলে কি হচ্ছে? প্রেজেন্টিং করতে কি, হ্যাঁ দেখেন
তাহলে দেখেন কি কি হয়েছে এখানে 0 হ্যালো, 1 হ্যালো, 2 হ্যালো, 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল কয়বার? টোটাল 10 বার হয়েছে কিনা? টোটাল 10 বার আমাদের প্রিন্ট হয়েছে। এখানে আই এর ভ্যালু প্রথমে আমি 0 থেকে যেহেতু শুরু করছি সেজন্য 0 থেকে আসছে। আর আপনারা চাচ্ছেন যে এখানে 1 থেকে আনার জন্য। তাহলে কি করতে হবে? আরো ইজি জিনিস, তাই না? আপনারা এগুলো নিজেরাই প্র্যাকটিস করবেন। আমি যদিও দেখাই দিচ্ছি কিন্তু এগুলো আপনারা নিজেরা চেক করে দেখবেন যে এগুলো এরকম আনতে চাইলে কি হবে, ওরকম আনতে করলে কি হবে। আমি এখানে কি করে দিব? আই এর ভ্যালু 0 না করে আমি এখানে 1 করে দিব, তাই না? 1 করে দিব। তাহলে এখানে আমি কি করব? 10 কিন্তু আসবে না, কারণ আমার 10 এ গিয়ে এটা শেষ হয়ে যাবে। আমি এখানে 11 করে দিই। যদি 11 করে দিই এটা 10 বার ঘুরবে। 1 থেকে টোটাল 10 বার পর্যন্ত এখানে যাবে। আর যদি না হয় এখান থেকে বের হয়ে যাবে। হোয়াইল লুপ। এটুকু পর্যন্ত বুঝা গেছে? এটা হচ্ছে হোয়াইল লুপ। এবার দেখি আমি হোয়াইল লুপের যে কাজটা করছি, এই হোয়াইল লুপের যে কাজটা আমার করা হয়েছে, এটা আমি এখন একটু থিওরিটিক্যাল করি। থিওরিটিক্যাল চেক করে দেখি এটা আসলে থিওরি কি ছিল। আর ভালো বুঝতে পারছি। এটা যাই, প্রেজেন্টেশনটা একটু চেঞ্জ করে। থিওরিটি কি? আচ্ছা, লুপটা কয় প্রকার আগে এগুলো একটু দেখি। লুপটা আসলে কি? লুপ হচ্ছে এখানে দুই ধরনের। একটা হচ্ছে অ্যান্টি কন্ট্রোল, মানে এন্ট্রি, কোন একটা এন্ট্রি ভ্যালু দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল, এক্সিট দিয়ে কন্ট্রোল করা যায়। তাহলে অ্যান্টি কন্ট্রোল হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডো, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এক্সিট কন্ট্রোল হচ্ছে ডো হোয়াইল লুপ। এই তিনটা লুপই আজকে আমরা দেখবো। এখানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপ, ঠিক আছে? দেখেন আপনারা আরো একটু হইলে আজকে হয়তো হোয়াইল লুপ বুঝালে দেখতে পারবেন যে হোয়াইল লুপটা বুঝতে একটু সুবিধা হচ্ছে। আজকের টপিকের মনে পরে এখানে স্টুডেন্ট দুইটা গ্রুপে ভাগ হয়ে যায়। কেউ হয়তো ফর লুপ পছন্দ করে, কেউ হয়তো হোয়াইল লুপ পছন্দ করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফর লুপ পছন্দ করি। কেন পছন্দ করি সেটা হয়তো আগে আরো পড়লে জানা যাবে। কিন্তু আজকে যখন বুঝাবো তখন আপনাদের হোয়াইল লুপই সুবিধা লাগবে, হোয়াইল লুপই বুঝতে অনেক ইজি লাগবে। তা দেখেন আমরা একটু দেখি। এখানে আমরা পড়ছি যে কি হোয়াইল লুপ দেখছিলাম, তাই না? হোয়াইল লুপে যাই আমরা। হোয়াইল লুপ দেখেন, হোয়াইল লুপ লেখার সময় আমরা এইভাবে লিখছি যে কোন একটা হোয়াইল লিখলাম, এখানে কিওয়ার্ড লিখলাম হোয়াইল। হোয়াইল লেখার পর দুইটা প্যারেন্থেসিস এর মধ্যে একটা কন্ডিশন রাখলাম। কি টাইপের কন্ডিশন? কন্ডিশনাল একটা কোয়েশ্চেন দিলাম, কোন একটা কোয়েশ্চেন দিলাম কি চেঞ্জ হওয়ার জন্য, আমি চেক করে দেখার জন্য আমি কি করতেছি, কি কাজটা করতেছি, কেমন কাজটা করব, এটা চেক করার জন্য এখানে একটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিলাম। দেওয়ার পর এখানে একটা প্যারেন্থেসিস দিলাম। এই বডির মধ্যে লুপটা চলবে। ভালো করে কেমন? বডির মধ্যে লুপটা চলবে। লুপটা চলতেই থাকবে, চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? এটা শুধু চললেই তো হবে না, এখানে একটা লাইন লেখা বাকি। শুধু চললেই তো হবে না, এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে, তাই না? আমি এখানে হয়তো আই যদি দিই, আই এর ভ্যালু চেঞ্জ করতে হবে। কাউন্টার যদি দিই, কাউন্টার ভ্যালু চেঞ্জ করতে হবে। এখানে আপনি ইনক্রিমেন্ট করেন অথবা ডিক্রিমেন্ট করেন, যেটাই করেন না কেন, কিছু একটা চেঞ্জ করলে সেটা কি করবে? সেটা আবার চেক চেক করে দেখবে, কন্ডিশনটা আবার চেক করে দেখবে। যদি কোনো কিছু চেক না করেন, কারণ সবসময় কন্ডিশনটা আপনি এমন ভাবে কন্ডিশন দিচ্ছেন যে এই কন্ডিশনের মধ্যে এখানে এই যে বডির মধ্যে ঢুকার মতো, এই বডির মধ্যে যদি সবসময় একই কন্ডিশন থেকে যায়, বারবার ঘুরতে থাকবে। একই কন্ডিশন কি করার জন্য? বাইপাস করার জন্য, একই কন্ডিশন না আসার জন্য আমরা কিছু একটা চেঞ্জ করতেছি, তাই না? এই চেঞ্জটাই হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা কোনো একটা কিছু চেঞ্জ করা। তাহলে যখন দেখা যাবে কন্ডিশন আর কাজ করতেছে না, তখন কি হবে? সেটা এখানে না গিয়ে ডাইরেক্ট বাইরে চলে যাবে, লুপের বাইরে, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে। কোডটা কিরকম ছিল? আমাদের কোডটা কিরকম ছিল? এরকমই ছিল। কিছু একটা ইনিশিয়ালাইজ করছি। একটু কালারটা চেঞ্জ করি। রেড কালার করলে মনে হয় সুবিধা হয়। রেড কালার করতে এগুলো আচ্ছা দেখেন, রেড কালার দেখেন, হোয়াইল লুপ দিছি, আই এর ভ্যালু এখানে 0 দিছি, হোয়াইল লুপ দিছি, একটা কন্ডিশন রাখছি। আই কি 5, আই এর ভ্যালুটা ভালো করে খেয়াল করবেন, আই এর ভ্যালুটা 5 এর চেয়ে ছোট কিনা, আই এর ভ্যালুটা 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় অথবা 5 এর সমান হয় তাহলে প্রিন্ট করেন। কি প্রিন্ট করবেন? 1 হলে 1, 2 হলে 2 প্রিন্ট করেন। আচ্ছা, এখানে i প্লাস 1 কেন দিচ্ছে? কারণ এখানে কন্ডিশন 0 দিয়ে শুরু হয়েছে। কন্ডিশন 1 দিয়ে শুরু হলে এখানে শুধু i দিলেও হইতো, i প্লাস 1 না দিলেও চলতো। তাহলে যাতে যাই হোক, আমরা এখানে প্রিন্ট হ্যালো প্রিন্ট করছি আরকি। হ্যাঁ, আমরা এখানে হ্যালো প্রিন্ট করছিলাম। এরা 1 2 প্রিন্ট করতেছে, আমরা এখানে হ্যালো, আমরা 1 2 প্রিন্ট করছিলাম কিন্তু 1 হ্যালো 2 হ্যালো এরকম করে হ্যালো প্রিন্ট করতেছি। কয়বার হ্যালো প্রিন্ট করবে? দেখেন, i প্লাস প্লাস এর কন্ডিশনটা বাড়াই দিব। আইন কন্ডিশনটা চেক কর, দেখেন এখানে প্রথমে 0 0 থেকে শুরু হয়েছে, 0 বার, হ্যাঁ 0 5 থেকে ছোট, তাহলে কোথায় যাবে? আবার চেক করবে, কন্ডিশনটা আবার চেক করবে। দেখতেছে আই এর ভ্যালু এখন কি হয়ে গেছে? বেড়ে গেছে, 1 বেড়ে গেছে, 1 1 কি 5 এর চেয়ে ছোট কিনা? হ্যাঁ ছোট, সেজন্য হ্যালো প্রিন্ট করবে। আচ্ছা, এবার আই এর ভ্যালু আবার বাড়ছে, এখানে এসে 2 ছোট কিনা? হ্যাঁ ছোট, আবার প্রিন্ট করবে হ্যালো, আবার প্রিন্ট করে ফেলবে। এখন কত? 3 3, হ্যাঁ 3 5 এর চেয়ে ছোট, আবার প্রিন্ট করবে হ্যালো। আচ্ছা, এখন 3, এখন আবার এখানে যখন আসছে সেটা 3 টা হয়ে গেছে 4, হ্যাঁ 4 কি 5 এর চেয়ে ছোট কিনা? 5 এর চেয়ে ছোট, তাহলে আবার প্রিন্ট করবে, আবার হ্যালো প্রিন্ট করবে। হ্যালো প্রিন্ট করার পর আবার ইনক্রিমেন্ট করবে। 4 টা এখন হয়ে গেছে 5, হ্যাঁ 5 এর চেয়ে ছোট কিনা অথবা সমান কিনা। এখানে দেখেন ভালো করে, আমি সমানের চিহ্ন দিছি কিন্তু, হ্যাঁ সমান যদি দিই, সমান কিনা? হ্যাঁ সমান, তাহলে কি করবে? প্রিন্ট করবে। আবার হ্যালো প্রিন্ট করার পরে
কোথায় যাবে এখানে। এই ট্রেসিংটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবেন। আপনারা কোড করেন সারা জীবন অনেকগুলো স্টেটমেন্ট লাইন বাই লাইন, এখানে হাজারটা লাইন লিখে ফেলছেন। ট্রেসিং যদি করতে না পারেন, আপনি কি কাজ করতেছেন ওইটা ভ্যালু দিয়ে যদি ট্রেসিং করতে না পারেন, তাহলে আলটিমেটলি এটার কোনো মানে নেই। হ্যাঁ, আপনি বুঝতেছেনই না। তাহলে ট্রেসিং করতেছি আমরা এখানে। এই ট্রেসিং দেখেন 5 কি ছোট কিনা, সমান কিনা, হ্যাঁ ছোট, তাহলে কি করবে, আবার হ্যালো প্রিন্ট করবে। হ্যালো প্রিন্ট করার পর এখানে আবার আই প্লাস প্লাস করবে। আই প্লাস প্লাস করলে 5টা কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 হওয়ার পর এটা কন্ডিশনটা নিয়ে আবার এখানে যাবে, দেখবে যে আই লেস দেন ইকুয়াল 5, অর্থাৎ আই এর ভ্যালুটা এখন 6 হয়ে গেছে। 6 কি 5 এর চেয়ে ছোট কিনা, দেখতেছেন না, 6 অবশ্যই 5 এর চেয়ে ছোট না। তাহলে যদি ট্রু না হয় এখানে ঢুকবে না, ট্রু না হলে কোথায় চলে যাবে, এই জায়গাটার মধ্যে। কোথায়, একদম লুপের বাইরে। লুপের বাইরে কি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে কি বলে আচ্ছা, আমি যদি এখানে ইনক্রিমেন্টটা না দিতাম, ভালো করে খেয়াল করুন, আমি যদি এখানে ইনক্রিমেন্টটা না দিতাম, আলটিমেটলি আমার এখানে এই জিনিসটা ঘুরতে থাকতো, একই জিনিস বারবার হচ্ছে, এখানে একই জিনিস ঘুরতে থাকতো। আমি ইনক্রিমেন্টটা দেওয়ার কারণেই হয়েছে। আপনাদের কি এটা দেখি কিছু একটা জিনিস মাথায় আসতেছে, আমরা কিছু একটা করছিলাম মনে হয় এরকম, তাই না? ইফ এর কাজটা, ইফ দিছি, কোন একটা কন্ডিশন দিছি, যদি ট্রু হয় এখানে যাইতো, যদি ফলস হয় তাহলে, এই যদি ট্রু হয় এখানে যাইতো, এই কাজটা এখানে হইতো, আর যদি ফলস হয় এটা এখান থেকে ডাইরেক্ট এখানে বের হয়ে যেত। কিন্তু ঘটনাটা ঘটতো কয়বার, একবার। ঘটনা ঘটতো কয়বার, একবারই ঘটতো ঘটনাটা এখানে। বা আমি একই কাজ রিপিটেটিভ করার জন্য শুধু হয় ইফের জায়গায় কি আনলাম, হোয়াইল আনলাম, শুধু এখানে ইফের জায়গায় হোয়াইল করে দিলাম, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে চেক করে দেখলাম, এই কাজটা করলাম, তাই না? এই কাজটা করলাম, চেক করে দেখলাম, এখানে কন্ডিশন দিয়ে চেক করে দেখলাম, হচ্ছে, আবার হচ্ছে, এখানে বারবার হইতে যাচ্ছে। তো এই বারবার কাজটা চেঞ্জ করার জন্য কি করতেছি, ইনক্রিমেন্ট করতেছি, আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস করার মানে হচ্ছে আনসারটা কোন একটা সার্টেন টাইমে চেঞ্জ হয়ে যাওয়া। যখন এই আই প্লাস প্লাস করার কারণে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা বারবার চেক করে দেখতেছে এই কন্ডিশনের সাথে মিলতেছে কিনা, যদি মিলে ট্রু হয় এখানেই যাবে, আর যদি ট্রু না হয় এখানের বাইরে। তাহলে পুরোপুরি ইফের মতো না, এই পুরো কাজটাই হচ্ছে ইফের মতো, কিন্তু ইফে হচ্ছে একবার, ওয়াইলে হচ্ছে বহুবার। ওয়াইলে শুধু বহুবার রেখে দিলে হবে না, বহুবার শুধু ঘুরাইতে থাকলে, লুপের মধ্যে ঘুরাইতে থাকলে ইনফিনিটি লুপ, কোনো কাজই নাই, প্রোগ্রামটা কখনো শেষই হবে না। তাহলে প্রোগ্রাম শেষ না হলে আলটিমেটলি আমার কাজটা কেমনে হবে? তাহলে এই আলটিমেট কাজটা হওয়ার জন্য আমাকে এখানে এমন একটা ভ্যালু চেঞ্জ করতে হবে, যেটা কন্ডিশনের ভ্যালু চেঞ্জ করতেছে, যেটা কন্ডিশনে গিয়ে বারবার চেক করে দেখতেছে কন্ডিশনের সাথে আমার কাজটা হচ্ছে কিনা। আচ্ছা, যদি কন্ডিশনের সাথে অ্যারাইজ না হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা হোয়াইলের কাজটা মোটামুটি এখান থেকে বুঝতে পারছি। আমার মনে হয় কি হোয়াইলের কাজটা এতটুকু শেষ। আমরা যেই কাজটা হোয়াইল দিয়ে করছি সেটা কি ফর দিয়ে করা যায় কিনা? অবভিয়াসলি ফর দিয়ে করা যায়। কিভাবে করবো আমরা সেটা করে দেখি এবার। করে দেখবো যে ফর দিয়ে আমরা একটা কাজটা, যেটা একটাই করছিলাম যে ওই কাজটা আমরা ফর দিয়ে করবো। ফয়েল লুপটা আশা করি বুঝতে পারছেন। ফয়েলের কোন একটা কোয়েশ্চেন থাকলে 30 সেকেন্ডের মধ্যে একটু কেউ বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে হোয়াইল নিয়ে, তো বুঝতে অসুবিধা হলে। হোয়াইল নিয়ে সমস্যা আছে কারো? হোয়াইল বুঝতে পারছেন? মেসেজ করেন যদি ইয়া না হয়। পূর্ণিমা আশা সুলতানা, হ্যাঁ আপনারা ভাইয়া বুঝতে বুঝছি। পারছেন? জি ভাইয়া বুঝছি। আসিফুল ভাই, তারপর হচ্ছে এমডি জামশেদুল মনে হয় নাকি, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু বলবেন। আচ্ছা দেখেন, এবার কোডটা আরেকটু দেখি। আমরা এই কাজটা আমরা ফর লুপ দিয়ে করবো এবার। এই কাজটা আমরা ফর লুপ দিয়ে করবো। তাহলে কোথায় ছিলাম, আমরা এখান থেকে মুছে দিই। আচ্ছা, ফর লুপ করতে গেলে এখানে একটা জিনিস লাগবে, ফর এর মধ্যে 3টা জিনিস আছে, কমা একটা, আরেকটা কমা, এখানে 3টা জিনিস এখানে বসাইতে হবে। আমি একটু বোঝানোর জন্য এটা লিখতেছি, এভাবে লিখতেছি। এখানে আপনাকে বসাতে হবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কোন একটা কিছু ইনিশিয়ালাইজ করে এই জায়গাটার মধ্যে বসাতে হবে, প্রথম কমার মধ্যে। এরপর কমা দিয়ে দ্বিতীয় জায়গাটার মধ্যে আপনাকে বসাইতে হবে কন্ডিশনটা। কিছুক্ষণ আগে বলছিলাম না, হোয়াইলের মধ্যে যে কন্ডিশনটা বসাইছেন ওই কন্ডিশনটা দ্বিতীয় কমার অর্থাৎ ইনিশিয়ালাইজেশনের পরে কন্ডিশন দিতে হবে। এরপর এখানে দিতে হবে যে ওই কাউন্টার চেঞ্জটা আমি ইনক্রিমেন্ট বলতে পারি অথবা ডিক্রিমেন্ট বলতে পারি, কমানো বাড়ানো যে কোনো একটা কিছু বলতে পারি, তাই না? তা এই কাজটা আমি যদি ফর লুপে করি তাহলে আমার হোয়াইল লুপটা অ্যাকুরেটলি ফর লুপ হয়ে যাবে। কিভাবে আমরা করি, প্রথমে একটা কি নিতে হবে, আই নিতে হবে, তাই না? আই নিলাম, ইনিশিয়ালাইজ করতেছি না, কোন একটা ভ্যালু যদি ভাবে নিয়ে নেওয়া হয়, আই ইকুয়াল টু 0 নিয়ে নিই, তাহলে এখানে এটা মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমি ইনিশিয়ালাইজ করতেছি না, কারণ কি, কারণ আমার হচ্ছে ফর লুপের ভেতরেই ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? তাহলে আমি কি করি, ফর লুপ নিই। ফর নেওয়ার পর এখানে ইনিশিয়ালাইজ করবো না, আই এর ভ্যালু হচ্ছে 1।
এখানে ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, ইনিশিয়ালাইজ করার পর আমি কি করব? ইনিশিয়ালাইজ করার পরে আমি দেখব যে, দেখেন, ইনিশিয়ালাইজ করার পরে আমি দেখব যে আমার কন্ডিশনটা, ইনিশিয়ালাইজ করার পরে আমি একটু চেক করে দেখব যে আমার কন্ডিশনটা কি হচ্ছে, তাই না? সরি, এখানে আপনারা কমা না সেমিকোলন দিবেন, হ্যাঁ? লিখতেছি, কন্ডিশনগুলো সেমিকোলন দিয়ে কি হবে? সেমিকোলন না পর একটু খেয়াল করুন। দেখেন i ইকুয়াল ইকুয়াল 1 কিনা দেখার পরে কন্ডিশন দিব। কন্ডিশন কি ছিল? কন্ডিশন হচ্ছে আমি হ্যালো প্রিন্ট করব 10 বার, তাই না? হ্যালো প্রিন্ট করব 10 বার, হ্যালো প্রিন্ট করব 10 টাইমস, হ্যালো প্রিন্ট করব, অথবা অনেকগুলো টাইমস দেওয়া যায়। তাহলে আমরা কি করব? i এর ভ্যালু কি 10 এর সমান অথবা 10 থেকে ছোট কিনা। যেহেতু 1 থেকে শুরু করছি সেজন্য 10 এর সমান রাখছি, খেয়াল করবেন i এর ভ্যালু কি 10 এর সমান 10 থেকে ছোট কিনা। আবার সেমিকোলন দিছি, এবার সেমিকোলন যাই হোক দেওয়ার পরে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব। যেহেতু i এর ভ্যালু 1, ভালো করে খেয়াল করবেন, i এর ভ্যালু 1 করার পর আমি কি করব? 10 পর্যন্ত যাব। তাহলে কি করতে হবে? আমার বাড়াইতে হবে। বাড়াইতে হলে কি? ইনক্রিমেন্ট। তাহলে i প্লাস প্লাস, i প্লাস প্লাস করার পর এখানে কিছু একটা প্রিন্ট করব, তাই না? প্রিন্ট করব যে কি? আগেই বলছি, সেটা হচ্ছে হ্যালো প্রিন্ট করব। 10 টাইমস আমরা হ্যালো, যেভাবে আমাদেরকে কোয়েশ্চেনে দেয় এভাবে করার চেষ্টা করব। আচ্ছা, কেন আমরা নাম্বারটা কি প্রিন্ট করতে পারি না? এখানে ডি দিয়ে প্রিন্ট করে দেখি, হ্যাঁ? এই যে পার্সেন্ট ডি দিলাম, এই পার্সেন্ট ডি মানে কার নাম্বার? সেটা i এর নাম্বারটা, i এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখি। এটা দেখেন, এভাবে দিলে কিন্তু একদম লাইনের পর চলে আসবে। আমি যদি একটু এইভাবে দিই, নিউ লাইন দিয়ে দিই, তাহলে একটার পর একটা আসবে, দেখতে একটু সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, এখানে কি i প্লাস প্লাস দিতে হবে ইনক্রিমেন্ট? এখানে i প্লাস প্লাস না দিতে হবে? ভাইয়া। অবশ্যই না, অবশ্যই না। কারণ কি? আমি এখানে করেই ফেলছি। ফর লুপের মধ্যে এটা একটা মজা যে এখানে এক লাইনের মধ্যেই আপনার ইনিশিয়ালাইজেশন চলে আসতেছে, কন্ডিশন চেক চলে আসতেছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চলে আসতেছে। কিন্তু হোয়াইল লুপ এরকম ছিল না। হোয়াইল লুপে আলাদা আলাদা স্টেটমেন্টে গিয়ে চেক করতে হয়েছে। তাহলে আমি এখানে আর কিছুই করার দরকার নাই। আমার এই কন্ডিশন গুলো অ্যারাইজ হলে এখানে যাবে, বাদ বাকি অ্যারাইজ না হলে কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে। এখানে মানে কি? রিটার্ন জিরো আর কি, হ্যাঁ, একদম শেষ হয়ে যাবে। অথবা কোন একটা কিছু থাকলে ওটা করবে। তাহলে আমরা এটা যদি রান করে দেখি, আপনাদের যদি পিসি থাকতো, আপনারা তো মোবাইলে করতেছেন সবগুলা, আপনাদের কি কষ্ট দিলে তো সমস্যা আবার, তাই না? দেখেন, তাহলে কষ্ট না দিই, আমি নিজে দেখাই। এগুলা না দেখানো উচিত। এগুলা আপনারা নিজেরা যদি পিসিতে দেখে দেখে করেন, তাহলে আসলে মজা লাগবে একটু। আমি যখন করতাম আমার মজা লাগতো, আপনাদের কিরকম লাগে জানি না। দেখেন, 1 হ্যালো, 2 হ্যালো, এই 1 2 থেকে আয়ের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আয়ের ভ্যালু 1 ছিল, হ্যালো প্রিন্ট করে ফেলছে। ইনক্রিমেন্ট হয়েছে, সেজন্য 2 হয়েছে। ভালো করে খেয়াল করবেন, ইনক্রিমেন্ট হয়েছে, 2 হয়েছে, হ্যালো প্রিন্ট করছে। হ্যালো প্রিন্ট করার পর কি থেমে গেছে? না, ইনক্রিমেন্ট করছে। ইনক্রিমেন্ট করে কি হয়েছে? হ্যালো প্রিন্ট হয়েছে। আবার থেমে গেছে? না, ইনক্রিমেন্ট করছে। কি করছে? 4 আসছে, হ্যালো, 5 হ্যালো, 6 হ্যালো, এভাবে করে করে 9 হ্যালো, 10 হ্যালো। আচ্ছা, এই 10 এর পর হ্যালো প্রিন্ট করার পর কি থেমে গেছে? না, এখানে 11 আসছে। 11 আসার পর আমার একটা কন্ডিশন দিছিলাম আমি, আই এর ভ্যালুটা 10 এর সমান, 10 থেকে ছোট কিনা। আমার আয়ের ভ্যালু এখন কত? 11। সেটা 10 থেকে ছোট কিনা? না, 10 থেকে ছোট না। সেজন্য কি গেছে? রিটার্ন দিব, দিয়ে এখান থেকে বেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে এটা, তাই না? আচ্ছা, এই কাজটা আমি 1 থেকে শুরু করছি। এই 10 থেকে শুরু করা যায় না? কারো কাছে কি কোনো আইডিয়া আছে যে 10 থেকে কিভাবে করা যাবে? আমি এখানে 1 হ্যালো না দিয়ে আমি এখানে 10 থেকে শুরু করতেছি। 10, 9, 8, 7, 6 এভাবে আসতে আই যাচ্ছে। মাইনাস কারো মাইনাস কি করে কোনো দিলে আইডিয়া হয়ে আছে যাবে। যে এটা কিভাবে করবো? আচ্ছা, একজন বলছে কি i মাইনাস মাইনাস করে দিলে হয়ে যাবে। ভেরি গুড। i মাইনাস মাইনাস করে দিই। আমরা এটাও একটু দেখি যে i মাইনাস মাইনাস করে দিলে হয়ে যায় কিনা। কোড দেখা যাচ্ছে আই থিংক। আচ্ছা, i মাইনাস মাইনাস করে দিলে হয়ে যাবে। খেয়াল করেন তো, শুধু i মাইনাস মাইনাস করে দিলে কি হয়ে যাবে? না ভাইয়া হবে না। না, না, না ভাইয়া, এখানে ইনিশিয়ালাইজটা চেঞ্জ করতে আইস হবে না। বলতে 10 থেকে হ্যাঁ, i equals to 10 এখানে দিতে হবে। দেখেন, আইস ইকুয়াল টু 10। এখানে ফার্স্ট অফ অল ইনিশিয়ালাইজ চেঞ্জ করতে হবে। ভালো করে খেয়াল করেন, ফার্স্টে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে ইনিশিয়ালাইজ, তাই না? ইনিট লিখি আমি, হ্যাঁ। তারপর আবার চেঞ্জ করতে হবে কন্ডিশনটা। তারপর আপনারা যেটা বলতেছেন ডিক্রিমেন্ট। তাহলে এখানে 3টা কাজ আছে। তাহলে আমি কি করছি? আমি চাচ্ছি যে কোথা থেকে? 10 থেকে আইডেল ভ্যালু 10। আমি এখানে কন্ডিশন কিভাবে? আমি বারবার বলছি, ফর লুপ বলেন অথবা হোয়াইল লুপ বলেন, এই দুই কাজটাই আপনার এই কিসের উপর নির্ভর করবে? আপনি কি কন্ডিশন দিয়ে চেক করতেছেন ওটার উপর নির্ভর করবে। আমি চেক করে দেখবো যে এটা আয়ের ভ্যালুটা বড় অথবা একের সমান কিনা। আয়ের ভ্যালুটা বড় কিনা অথবা একের সমান কিনা। যদি আয়ের ভ্যালুটা একের চেয়ে বড় না হয় অথবা একের সমান না হয়, তাহলে কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। আর এটা আমি প্রিন্ট করে কি হওয়ার কথা, যেটা এক্সপেক্ট করছি ওইটাই তো হয়। আমরা যেটা মূলত জানতে চাইছি বা করতে চাইছি ওইটাই তো আসবে। ভুল হলে ভুল আর কি, কিন্তু আমাদের থিওরি তো ঠিক বলতেছে, তাই না? থিওরি ঠিক বললে তো এটাও ঠিক আছে কথা, হ্যাঁ, ঠিকই তো চলে আসছে, তাই না? একটু একটু বোঝা আছে এখন? এই কাজটা আসলে আপনাদের করার কথা।
আপনারা করবেন। আমাদের মনে হয় মিটটা খুব কাছাকাছি চলে আসছে, 6 মিনিট আছে। আমরা কি এখানে থাকবো না অন্য মিটে চলে যাবো? কি বলেন আপনারা? 5 মিনিট পর করি আমরা, হ্যাঁ। যতক্ষণ আসো ততক্ষণ করি, এরপর আপনারা অন্য মিটে যাবেন। আর মজার জিনিস আছে কিন্তু, একটু থাকেন। 3n+1 একটা প্রবলেম করাবো, এটা একটু ভালো লাগবে আমার মনে হয়। এগুলো একটু করার পর 3n+1 প্রবলেম আমরা যাবো। আচ্ছা, একটু করি, এটা থিওরি একটু বুঝি আর কি। আসলে দেখেন, এখানে অনেকের বিরক্ত লাগতে পারে যে ভাই আপনি এত থিওরি পড়াচ্ছেন কেন, থিওরি গুলো না পড়াইলে কি হয় না? অনেকের হয়তো বিরক্ত, জানি সেটা। হ্যাঁ, আমারও বিরক্ত। থিওরি কিছু কিছু বেশ থিওরি জানাই লাগবে, ঠিক আছে? আপনাকে অনেকে সেন্ট্রাল কিভাবে হয় আপনি জানলেও অনেক সময় দেখবে যে ওরা অ্যাকসেপ্ট করবে না, সেটা পরের বিষয়। থিওরিগুলো একটু জানা ভালো। আমার ফল লুপের ইয়াদ কি ছিল, যে ফল লুপের এরকম ছিল যে আমরা ফল লুপ দিছি, এখানে কিছু একটা ইনিশিয়ালাইজ করলাম, তাই না? এই ফল লুপ দেওয়ার পরে কিছুটা ইনিশিয়ালাইজ করলাম, এরপর কন্ডিশন বসালাম, এরপর আপডেট করলাম। এখানে আপডেট মানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা ভ্যালু চেঞ্জ, আমরা যেটা করতে পারি ওটা কি। তারপর এরপরে এখানে কি করলাম, বডিটা লিখে দিলাম। হোয়াইল লুপের মধ্যে এরকম ছিল না, ভালো করে খেয়াল করবেন। হোয়াইলের মধ্যে কি ছিল, হোয়াইলের মধ্যে কি ছিল এটা বোঝানোর জন্য আমাকে একটু হোয়াইলে যেতে হবে। হোয়াইলে যাই। হোয়াইলের মধ্যে এখানে যাওয়ার পরে দেখলাম যে যখন আমি হোয়াইল, আচ্ছা ওটার সাথে একটু আরো ভালো বুঝে দেখেন হোয়াইলের মধ্যে কি ছিল। হোয়াইলের মধ্যে একটা কন্ডিশন ছিল, তাই না? এখানে কন্ডিশন ছিল। কন্ডিশন থাকার পর এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, প্যারেন্থেসিস এর মধ্যে গিয়ে কিছু একটা কাজ করবে, তাই না? কিছু একটা কাজ করবে। তারপর যদি না হয় এখানে চলে যাবে, যদি না হয় এখানে চলে যাবে। আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজেশনটা কোথায় ছিল? ইনিশিয়ালাইজেশনটা ছিল এখানে, কারণ আই এর ভ্যালুটা আমি ডিক্লেয়ার করছি এখানে। আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ 0 ধরেন, 1 ধরেন, যেটাই ধরেন সেটাই ইনিশিয়াল। তাহলে এখানে ইনিশিয়ালাইজেশন কোথায়? এখানে আই ইনিট, হ্যাঁ, এখানে ইনিশিয়ালাইজেশনটা করছি। হোয়াইল লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশন বাইরে, ফর লুপে ইনিশিয়ালাইজেশন ভিতরে। এরপর হোয়াইলের মধ্যে আপনার প্যারেন্থেসিস এর ভেতরে কন্ডিশনটা চেক করছি, কিন্তু ফর লুপে একই ইনিশিয়ালাইজেশনের পরপরই কন্ডিশনটা চেক করছি, সেম জিনিস। তারপর দেখেন হোয়াইল লুপের মধ্যে আমি বারবার বলছি এখানে ইনক্রিমেন্টটা করতেই হবে। এখানে ইনক্রিমেন্ট করেন, ডিক্রিমেন্ট করেন, আপডেট করেন, যেটাই করেন না কেন আপনি, আমি এখানে ইনক্রিমেন্ট দিয়ে বোঝাচ্ছি, ইনক্রিমেন্টটা করেন। এই ইনক্রিমেন্টটা কি? ইনক্রিমেন্টটা হচ্ছে এই আপডেট, একই লাইন। কথা কি বোঝা আছে? এখানে এই কোনটা কি কি ধরা গেছে যে কোন লুপের মধ্যে কোনটা কি? দেখেন, ইনিশিয়ালাইজেশন হচ্ছে ওই ফার্স্ট হয়ে যাচ্ছে, এরপর কন্ডিশন, তারপর তারপর ইনক্রিমেন্ট। ওটা হচ্ছে তিন স্টেটমেন্টে ছিল, এখানে একই লাইনে ফর লুপটা চলে আসছে। ভালো করে খেয়াল করবেন, অনেক সময় লিখতে ফর লুপ সহজ, একটু নিজের থিঙ্কিং এর জন্য হোয়াইল লুপ ইজি। এই দুইটা লুপসই সবগুলো প্রবলেমের জন্য দুইটা লুপই ইউজ করা যাবে। কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো প্রবলেম এরকম অ্যারাইজ হবে, যেগুলো কিছু কিছু প্রবলেম ফর দিয়ে সহজ চিন্তা করা, কিছু কিছু প্রবলেম হোয়াইল দিয়ে সহজ চিন্তা করা। তো আমরা কেন শুধু শুধু এত কমপ্লেক্স চিন্তা ভাবনা করবো? আমরা একটু সহজ ইজি যেগুলো আছে ওগুলো একটু চিন্তা করবো, তাই না? ইজি গুলো আমরা চিন্তা করার চেষ্টা করবো। ইজি গুলো চিন্তা করলে, অনেক অনেক সময় দেখবেন যে আপনার ফল লুপ পছন্দ, ফল লুপ দিয়ে আপনি খুব সুন্দর করে ওইগুলা দেখতে পারতেছেন। আবার কিছু কিছু আছে যে যে ফল লুপ দিয়ে পারতেছেন না, হোয়াইল লুপ দিয়ে চেক করে দেখতেছেন। এরকম আমরা প্রবলেম দেখবো যে ফল লুপ দিয়ে যেটা কঠিন সেটা হোয়াইল লুপ দিয়ে ইজি। এরকম কিছু প্রবলেম আমরা দেখবো। আমি আপনাদেরকে বলবো, যেহেতু এখানে 3 মিনিট সময় আছে, আপনারা একটা কাজ করেন, কোনো সমস্যা থাকলে, এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। আনমিউট করেন, আনমিউট করে বলেন। তো আছেন সমস্যা, মেসেজ দেন। ভাইয়া ইনপুট গুলো ইউজার ডিফাইন করা যাবে? অবভিয়াসলি করা যাবে, হ্যাঁ হ্যাঁ, এটা কি বলি না আমি? না ভাইয়া, এটা বলেন নাই। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছি এটা। হ্যাঁ, আলাউদ্দিন ওই গ্রুপে একটু করে লিঙ্কটা দিয়ে দিত, আমি এখানে আমি পাচ্ছি না। গ্রুপে লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা সরি, এই সরি বলারও কোনো কারণ দেখছি না, কারণ এগুলো আগের ক্লাসে বলে ফেলি। আচ্ছা দেখেন, এখানে আমি যেটা বললাম যে এন পর্যন্ত চেক করে দেখবো, আমি এটা তাহলে কোডেই করে দেখাই। কোডেই করে দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে এই যে ইউজার ডিফাইন করা যাবে কিনা। ইউজার ডিফাইন করা যাবে কিনা আমি একটু করে দেখাই আপনাদেরকে। 6 মিনিট আছে, 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে মোর দেন এনাফ, 2 মিনিট কিছু একটা কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট আমি দিচ্ছি। এখানে দেখেন, আপনি ধরেন এন নেবেন, তাই না? এন নেওয়ার পর কি করতে হবে? ইউজার ডিফাইন নেওয়ার কাজ হচ্ছে স্ক্যানআপ দিয়ে। কিভাবে নিব? আমি এখানে পার্সেন্ট দিয়ে নিব,
কমা n নিব। এখানে এখন আমার n পর্যন্ত আছে ভ্যালুটা। একটু বোঝা যাচ্ছে স্ক্যানএফ যে কোশ্চেন করতেন ও বুঝতেন স্ক্যানএফ এর কাজ কি আর কেন করতে জি কাজটা? ভাইয়া। এবার দেখেন আমি কি করলাম, ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু করলাম, কিন্তু আমি এখানে চেক করে দেখবো যে ধরেন 10 পর্যন্ত হ্যালো করবো, ঠিক আছে? তো আমি এখানে আমার যখন খুঁজবে এই স্ক্যানএফ দেওয়ার সময় আমার যখন খুঁজবে আমি তখন এখানে 10 দিব, কিছু দিব না, 10 দিব। তো আমি দেখবো যে এটা 10 এর সমান, 10 থেকে ছোট অথবা 10 এর সমান কিনা। বুঝা গেছে? এখানে কি করবো, আই প্লাস প্লাস করে দিব। ইয়ার তো পর্যন্ত এটাই হচ্ছে ইউজার ডিফাইন। আমি আমি নিতে চাচ্ছি, মানে আমি এখন 10 নিব। এই স্ক্যানএফ দিয়ে করতে হবে কোন একটা কিছু যদি ইনপুট নিতে চাই, ইনপুট সাউন্ড শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। এতক্ষণ তো আমি শুধু নিজে নিজে কথা বলতেছি মনে হয়। আচ্ছা বলতেছি, এখানে কেউ আছেন যাদের বোর লাগতেছে ক্লাসটা? বোর লাগতেছে না এরকম কেউ আছে? না ভাইয়া, বোরিং লাগতেছে না। ও আচ্ছা, দেখেন যারা হয়তো পারতেছে ওদের বোরিং লাগছে, আমরা একটা 3n+1 নামের একটা প্রবলেম করবো, খুব ফেমাস একটা প্রবলেম। ওই প্রবলেমটা করলে যারা যারা জানেন তাদের একটু হয়তো না পারলে জিনিসগুলো আমাদের মনে হয় একটু চ্যালেঞ্জিং লাগে, তাই না? আচ্ছা দেখেন আমরা চলে যাবো খুব তাড়াতাড়ি। একজন বললো যে ইনপুট যদি আমি ইউজার থেকে নিতে চাই তাহলে কি হবে। দেখেন ইনপুটটা আমি স্ক্যানআপ দিয়ে নিব, কি নিয়ে, একটা ভেরিয়েবল দিয়ে। আমি দিলাম ভেরিয়েবলটা হচ্ছে n। ওই n ভেরিয়েবল দিয়ে কন্ডিশনের সেগমেন্টে n ভেরিয়েবল দিয়ে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন, কন্ডিশনটা n এর ভেরিয়েবলে চেঞ্জ হয়ে যাবে। স্ক্যানআপ দিয়ে নিছি, নেওয়ার পর কি করলাম, এখানে 10 না দিয়ে আমি এখানে দিলাম যে n। আমি 10 কেন দিয়েছি, কারণ আমার কাছে আগে ছিল যে হ্যালো 10 টাইম আমি কি করবো, প্রিন্ট করবো। এখন আমি তো 10 টাইম করতেছি না, আমি কেন n টাইম করতেছি, প্রিন্ট n টাইম হ্যালো, তাই না? সেই জন্য আমি কি করলাম, n নিছি, nটা এখানে বসাইছি, চেক করে দেখতেছি n এর চেয়ে ছোট কিনা। ছোট হলে এখানে যাবে, ইনক্রিমেন্ট করবে, এরপরে আবার চেক করে দেখবে, আবার ইনক্রিমেন্ট করবে, আবার চেক করে দেখবে, আবার ইনক্রিমেন্ট করবে, আবার চেক করে দেখবে। আলটিমেটলি কোথায় যাবে এরপর, একদম যখন কন্ডিশনটা একদম শেষ হয়ে যাবে একদম বাইরে চলে যাবে। আমি আশা করতেছি আপনারা এই দুইটা টপিক খুব ভালো করে বুঝে গেছেন। এবার আমরা একটা সুন্দর একটা প্রবলেমে যাই, 3n+1 প্রবলেম, ঠিক না? এটা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কাজ দিতে চাচ্ছি, আপনারা কাজটা করে আনবেন। আশা করি আমাকে নেক্সট ক্লাসে আপনারা দেখাতে পারবেন, আশা করতেছি আর কি। সব আশাগুলো যে পূরণ হবে এরকম কোনো কথা নাই, আমি চাই আপনারা করেন, ঠিক আছে? দেখেন তাহলে আমি একটু কন্ডিশনটা এখানে একটু দেখাই, এটা দেখা হচ্ছে কিনা তো জানি না। দেখেন আমি আমি চাচ্ছি যে আপনারা এই প্রবলেমটা করবেন। আমি যে প্রবলেমটা, এই প্রথম প্রবলেম হচ্ছে, 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে 1 থেকে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবেন। n মানে এটা ইউজার ডিফাইন, ভালো করে খেয়াল করবেন, n অর্থ ইউজার ডিফাইন। প্রিন্ট করবেন শুধু ইভেন গুলা, প্রিন্ট ইভেন নাম্বার। আমি এখানে চাইলে টেক্সটও দিতে পারি, আর ভালো মনে হয় টেক্সট দিয়ে দিলে একটা প্রবলেমের টেক্সট। এখানে আমি দিই প্রিন্ট ইভেন নাম্বার ফ্রম 1 to n, 1 to n, একটা প্রবলেম। একটু বোঝা যাচ্ছে? এটা পারা যাবে, প্রিন্ট ইভেন নাম্বার ফ্রম 1 to n। আরেকটা কাজ হচ্ছে প্রিন্ট অড নাম্বার ফ্রম 1 to n। n মানে n যত তত হইতে পারে, ওটা হচ্ছে ইউজার ডিফাইন, আপনি ইউজার থেকে নেবেন। আচ্ছা, বুঝা গেছে? এবার আরেকটা জিনিস, প্রিন্ট
ইভেন প্রিন্ট ইভেন সাম ফ্রম 1 to 10। ইভেনের সাম গুলো 1 থেকে 10 পর্যন্ত করবেন, প্রিন্ট অড সাম, অড এর সাম গুলো ফ্রম 1 থেকে 10 পর্যন্ত করবেন, 1 to 10, 1 to n পর্যন্ত, হ্যাঁ 10 না n পর্যন্ত করবেন। এগুলো আপনারা করে, এগুলো ইজি জিনিস। এই ইভেন করলে সামটাও একসাথে দিয়ে দিবেন। আমার কাছে ইভেন প্রিন্ট অল ইভেন এন্ড সাম, প্রিন্ট অল ইভেন এন্ড ইটস সামেশন, এন্ড ইটস সামেশন, ঠিক আছে। দূর একটা দিচ্ছি। আচ্ছা, প্রিন্ট অল সাম এন্ড ইটস সামেশন এখান থেকে করবেন। নেক্সটটাও এরকম আর কি, হ্যাঁ অর্ডারটাও এরকম, অড এন্ড ইটস সামেশন, অড এন্ড ইটস সামেশন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা বুঝা গেছে না? বুঝতে কেউ বলেন আমাকে যে কোয়েশ্চেন বুঝি নাই। প্রিন্ট অল ইভেন এন্ড ইটস সামেশন নাম্বার ফ্রম 1 to n, প্রিন্ট অল অড এন্ড ইটস সামেশন ফ্রম 1 to n। এই দুটো পারা যাবে? করাতে পারবেন? না পারলে এরকম হাত তুলেন, একটু হ্যান্ড রাইজ করেন। পারবেন না এরকম? পারলে হাত তুলেন, হ্যান্ড রেজ করবেন। ভাইয়া কোন লুপ ইউজ করবো? যে কোনো লুপ, ফর হইলে ফর, হোয়াইল হইলে হোয়াইল, আপনাদের উপর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এই দুটো প্রবলেম আমাদের থাকবে। এখন আমরা খুব ইন্টারেস্টিং প্রবলেমের দিকে যাই, যেটা হচ্ছে 3n+1 প্রবলেম। আই হোপ এটা করেই আমরা শেষ করবো, তাই না? এই প্রবলেমটা করার পরেই, একদম ফুল দেখার পরেই আমরা শেষ করবো। আই হোপ আপনারাও কেউ যারা আছেন তারা লেফট নিবেন না, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমরা 3n+1 একটা প্রবলেম, 3n+1 এর নামই হচ্ছে এরকম, 3n+1 প্রবলেম। কেমন 3n+1 প্রবলেম? n একটা ভ্যালু থাকবে, n একটা ভ্যালু থাকবে, ভালো করে খেয়াল করবেন, n একটা ভ্যালু থাকবে। n ভ্যালুটা যদি ইভেন হয়, খুব কেয়ারফুলি, হ্যাঁ, যদি n এর ভ্যালুটা যদি ইভেন হয় একটা কাজ করব, যদি অড হয় একটা কাজ করব। ইভেন হলে কি করব? ইভেন হলে n এর ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করে দিব। আমার কথা কি ক্লিয়ার? কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাইয়া। যদি ইভেন হয় n এর ভ্যালুকে 2 দিয়ে ভাগ করব, যদি অড হয় আমি কি করব? 3n+1 করব, n এর সাথে 3 গুণ করে দিয়ে এর সাথে 1 যোগ করে দিব। এটাই হচ্ছে 3n+1 প্রবলেম। এটা কতক্ষণ করতে থাকবো? এটা যতক্ষণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত n এর ভ্যালু 1 হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত n এর ভ্যালু 1 হচ্ছে। এই কাজটা 1 পর্যন্ত, n এর ভ্যালু 1 হওয়া পর্যন্ত আমি করতে থাকি। তাহলে আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে, মনে করেন 5, 7, যেকোনো একটা কিছু নিতে পারেন। ধরেন আমি 11 নিই, হ্যাঁ 11 একটা নাম্বার। তাহলে 11 নাম্বারটা আমি নিলাম n হিসাবে। n হিসাবে নেওয়ার পরে দেখলাম যে এটা কি ইভেন নাকি অড। অর্থাৎ কি বলছি যে যদি ইভেন হয় তাহলে n 2 দিয়ে ভাগ করব, যদি অড হয় 3 দিয়ে গুণ করে 1 যোগ করে দিব। তাহলে দেখতেছি এটা হচ্ছে অড। অড হলে কি করব? 3 দিয়ে গুণ করে দিব। 3 ইন্টু 3 3 মানে হচ্ছে 11, 11 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 33, এর সাথে আমি 1 যোগ করে দিলে সেটা কত হচ্ছে? 34 হচ্ছে, তাই না? 34 যেহেতু অড। আচ্ছা 34 আসছে। 34 আসার পর খেয়াল করে দেখেন, 34 আসার পর দেখবো যে এটা ইভেন নাকি অড। আবার দেখেন এখানে ইভেন অড এর কাজটা আবার করতেছে। দেখেন শুধু এখানেই যে ইভেন অড চেক করে দেখছে এখানে না, এখানেও চেক করে দেখতেছে, দেখতে হবে ইভেন অড কিনা। চেক করে দেখতেছি ইভেন অড কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে ইভেন। ইভেন হলে কি করব? এটাকে 2 দিয়ে ভাগ করে দিব। 34 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? আই থিঙ্ক 70 আসে, তাই না? 17 আসার পর 17 কে আবার চেক করে দেখবো যে ইভেন অথবা অড কিনা। দেখা যাচ্ছে সেটা হচ্ছে অড। ইভেন অথবা অড হলে কি করতে হয় যে স্যার? অড হলে 3 ইন্টু 3n+1 করতে হয়। তাহলে 3n 17 ইন্টু 3 করলে কত আসবে? এই আমি খুব টোটাল হচ্ছে 52 আসবে। 52 দেখেন 52 এর পর ভালো করে খেয়াল করবেন, 52 হচ্ছে এখন ইভেন। আবার চেক করে দেখবো ইভেন কিনা, অড কিনা চেক করে দেখবো। চেক করে দেখার পর 52 দেখতেছি যে হচ্ছে ইভেন। ইভেন হলে 2 দিয়ে ভাগ করা, তাই না? নাকি ভুলে গেছেন? কন্ডিশন মনে রাখতে হবে তো। ইভেন হচ্ছে 2 দিয়ে ভাগ করা, অড হচ্ছে 3n+1 করা। দেখতেছি 52 হচ্ছে ইভেন। ইভেন হলে 2 দিয়ে ভাগ করব, কত আসে?
26 আসে, তাই না? 50 কে ভাগ করলে 25 হলে 52 হলে 26। এটাও দেখা যাচ্ছে ইভেন, 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি, আবার 2 দিয়ে ভাগ করতেছি, করলে কত আসে? 13। এবার দেখেন 13টা কি, ইভেন নাকি অড? 13টা হচ্ছে অড। অড হলে কি 3n প্লাস 1, তাহলে কত আসতেছে? তো 39 প্লাস 1 40, তাহলে হচ্ছে 140 হবে, তাই না? 40 পর ব্যান 40 হচ্ছে কি, 40 কি আপনারা তো ভালো জানবেন, আমার তো জানার কথা না, তাই না? আর 40 হচ্ছে ইভেন। ইভেন করার পর আমি এটা ইভেন হলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়, কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 20 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 10 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। 5 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় রে? 5 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, এখানে তো এটা হচ্ছে অড, তাই না? 10 প্লাস 1 তাহলে কত? 16। 16, হ্যাঁ, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। 8, আচ্ছা, তারপর 4, 2, 1, 4 2, 2 1। 4 to 1, ভেরি গুড, 4 to 1। আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন তো এখানে একটা জিনিস, যে 1 আসছে, 1টা কি ইভেন নাকি অড? 1টা আবার কোথায়? 1টা অড। হচ্ছে অড। অড হলে সেটা কোথায় যাবে? 3n প্লাস 1 হলে আবার কত আসতেছে? 4, আবার 2, আবার 1, আবার আবার 1 থেকে আবার 4 যাবে, 2 তে যাবে 1। তাহলে এই জিনিসটা আবার এখানে ঘুরতেছে না বারবার? এখানে নাগরের মতো একটা কাজ করতে হবে কিন্তু, এটাই হচ্ছে একটা খুব প্রবলেম। এখানে দেখেন একটু হিজিবিজি মনে হচ্ছে, আপনারা নিজে যখন খাতায় করবেন দেখতে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, দেখার সুন্দর তো মেন কথা না, বোঝা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখানে দেখেন, তাহলে এখানে 11 থেকে শুরু করছি, দেখেন মনে হচ্ছে যে আমি এখানে ইনক্রিমেন্ট করছি, কিছু একটা আবার ডিক্রিমেন্ট করছি, আবার ইনক্রিমেন্ট করছি, আবার ডিক্রিমেন্ট করছি, আবার ডিক্রিমেন্ট করছি, আবার ইনক্রিমেন্ট করছি, আবার ডিক্রিমেন্ট 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 ইনক্রিমেন্ট, এই ডিক্রিমেন্ট এরকম করতে আছে, কিন্তু আসলে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে না, আমার ভ্যালু গুলোই চেঞ্জ হচ্ছে, আর কিছুই হচ্ছে না। তা আমার এখানে কাজ হচ্ছে কি, এই ভ্যালু গুলো করার পর এই যে ভ্যালু গুলো আসতেছে ওই ভ্যালু গুলো বসানো, প্রিন্ট করা। প্রিন্ট ভ্যালু ফ্রম দি অ্যারাইজ কন্ডিশন, কন্ডিশনে কন্ডিশন যেগুলো অ্যারাইজ করতেছে ওইগুলো প্রিন্ট করা। অর্থাৎ আমি যদি 11 দিই, তাহলে 11, 34, 17, 52, 26, 13, 40, 20, 10, 5, 16, 8, 2, 4 to 1, এগুলো সবগুলোই কি হবে? আমার প্রিন্ট হবে। এই কাজটাই আমরা আজকে করবো, এই কাজটা এখন করার চেষ্টা করবো। এই কাজটা করার আগে আমি ফ্লো চার্ট দিয়ে বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ, ফ্লো চার্ট দিয়ে বোঝালে মনে হয় একটু বেটার, আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তাহলে আমি প্রথমে একটা কি নিবো? ইনপুট নিবো, তাই না? একটা ইনপুট এন দিয়ে চেক করে দেখবো। ইনপুটটা হচ্ছে 11 নিচ্ছে আর কি। হ্যাঁ, প্রথমে স্টার্ট করতে হবে, এগুলো তো দেখার দরকার নেই আর, কারণ এখন আপনারা বড় হয়ে গেছে। এখন ইনপুট নিব একটা, এন ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে আমাকে কি করতে হবে? এখানে যেহেতু সামেশন নাই, আমি এখানে সামেশন নিচ্ছি না। যদি সামেশন থাকতো এই জায়গাটার মধ্যে আমি একটা সামেশন নিতাম, ভেরিয়েবল একটা নিতাম, যেহেতু নাই সেহেতু নেওয়ার দরকার নেই। এখন কি হচ্ছে, আমি এখানে কিছু একটা চেক করে দেখবো, তাই না? চেক করে দেখবো কন্ডিশন, ভালো করে খেয়াল করুন, এই কন্ডিশনের উপর নির্ভর করবে আপনার লুপটা কিভাবে চলবে। আমি এই কন্ডিশনে এখন চেক করে দেখবো যে এন এর ভ্যালুটা কি 1 এর চেয়ে বড় কিনা। কারণ আমার কাজ কি, আমার কাজ হচ্ছে কোয়েশ্চেনে আমি বলেছি এন যখন 1 হয়ে যাবে এটা শেষ হয়ে যাবে, এন যখন 1 হয়ে যাবে এটা শেষ হয়ে যাবে। আমি এখন চেক করে দেখবো যে এন থেকে বড় কিনা। যদি বড় হয়, যদি ইয়েস হয় একটা কাজ হবে, যদি নো হয় একটা কাজ হবে। কি কাজ হবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, ইয়েস হলে কি কাজ হবে? ইয়েস হলে এখানে চেক করে দেখবে, আবার চেক হবে না, কারণ কি ইভেন এন্ড অড চেক করে দেখতে হবে না? তাহলে আমি এখানে চেক করে দেখতে হবে যে আমার বোর্ডটা কিভাবে নিতে পারবো। এখানে চেক করে দেখবো যে ইভেন অড কিনা। আচ্ছা, ইভেন অড কিভাবে চেক করে? মড দিয়ে আই এর যে ভ্যালুটা আছে, অর্থাৎ এন এর যে ভ্যালুটা আছে, যেভাবে লিখেন আপনি এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, আই কে ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আমি সেটা দিয়ে নেই হয়তো, এখানে একটা আই এর ভ্যালু তো থাকবে, ইনিশিয়ালাইজ আই থাকবে। হ্যাঁ, একটা আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিট করবেন আই। আইটা দিয়ে চেক করবে, ভালো করে খেয়াল করবেন, এখানে আই দিয়ে চেক হবে বারবার, এন এর সাথে আছে কিনা। এই যে আইটা, এই ওয়ান দিয়ে শুরু হচ্ছে, এই যে আইটা, আইটা কি একের চেয়ে বড় অথবা ছোট কিনা। লেখার সময় আই এর ভ্যালুটা দেখো যে আই এর ভ্যালুটা কি কিনা, ছোট কিনা। আচ্ছা, দেখেন আমি এখান থেকে চেক করে দেখবো যে এন এর ভ্যালুটা, ভালো করে খেয়াল করুন, এন এর ভ্যালুটা, এনটাকে ডিভাইড এন বাই এন মডুলাস 2, এন মডুলাস 2 ইকুয়াল 0 কিনা। এখানে আই দিব না। হ্যাঁ, আই দিব না, কারণ আমি এখানে ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি, এখানে আই দেওয়া দরকার মানে এন দিয়ে করা যাবে। আই দিচ্ছি না, এন দিয়ে এন চেক করে দেখি, এন দিয়ে, এন দিয়ে চেক করে দেখি। তাহলে প্রথম হচ্ছে চেক করবো যে কি এন এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় কিনা। এন এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয় সেটা ইয়েসে যাবে, ইয়েসে ঢুকলে একটা কাজ করে চেক করে দেখবে যে, কি সেটা জোড় নাকি বিজোড়। জোড় চেক করে দেখার নিয়ম কি, মডুলাস দিয়ে, এন্ড মড 2 ইকুয়াল 0, এন্ড মড 2 ইকুয়াল 0, এইভাবে এন্ড মড 2
ইকুয়াল 0, এটা দেখবো যে আমি ইভেন অথবা অড কিনা। আচ্ছা, এখানে যদি ইভেন অথবা অড হয় দুইটা কন্ডিশনে ভাগ হয়ে যাবে না, এখানে দুইটা টার্ম হয়ে যাবে না, যদি ইভেন হয় একটা হবে, যদি অড হয় একটা হবে। আচ্ছা, যদি ইভেন হয় তখন কি করতে হবে যে n কে আমরা ভাগ করবো 2 N দিয়ে, by 2. n কে ডিভাইড করবো n/2 যদি ইভেন হয়। আচ্ছা, যদি অড হয় কি করতাম, যদি অড হয় n কে গুণ করবো, যে 3 এর সাথে 2n n কে plus গুণ 1. করবো, ভেরি গুড, 3n প্লাস 3n প্লাস 1 করে দিব, তাই না? এটাই তো কাজ। আচ্ছা, এটা করার পর কি করবো, এই কাজগুলো করার পর আমি চলে যাবো, কি করে দিব, যেটাই আসুক না কেন এখান থেকে, যেটাই আসুক না কেন ওটা কি করে দিব, প্রিন্ট করে দিব, তাই না? ওই নাম্বারটাই প্রিন্ট করে দিব, অড হওয়ার পর যে নাম্বারটা আসবে অথবা ইভেন হওয়ার পর যে নাম্বারটা আসবে ওটা আমরা কি করে দিব, প্রিন্ট করে দিব। প্রিন্ট করে দেওয়ার পর এখানে যে n এর ভ্যালুটা আছে, ওই n এর ভ্যালুটা আবার চেক করে দেখবো যে সেটা কি 1 এর বড় কিনা। যদি বড় হয় এই কাজটা আবার হবে, আবার একটা n আসবে, আবার চেক করে দেখবো যে বড় কিনা। যদি হয় আবার এখানে ঢুকবে, আবার এখানে দুইটা দুইটা এখানে সেগমেন্ট ভাগ হয়ে গেছে, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, দুইটা ব্রাঞ্চ গুলো চেক করে দেখবো হয় কিনা। যদি দেখা যাচ্ছে n এর চেয়ে বড় না, অর্থাৎ এখানে n এর সমান হয়ে যায়, আস্তে আস্তে n আস্তে আস্তে যদি 1 হয়ে যায়, তখন এখানে কি করে দিব, প্রিন্ট 1 করে দিয়ে। দেখেন এখানে কিন্তু প্রিন্ট এখানে যদি না দেন তাহলে 1টা কিন্তু প্রিন্ট হবে না, কারণ কি 1 হলে তো আবার কেন চলছে, তাহলে প্রিন্ট n কে প্রিন্ট করে দিয়ে এখান থেকে কি হয়ে যাবে, এই জিনিসটা এন্ড হয়ে যাবে, এই জিনিসটা শেষ হয়ে যাবে, তাই না? একটু পর্যন্ত ফ্লো চার্ট কি বুঝা আছে? এটাকে আর বুঝাই দিতে হবে এই ফ্লো চার্টটা? কে কে বুঝেন না একটু বলবেন এই ফ্লো চার্টের কাজটা? কারো কোনো সমস্যা, টেক্সট দিয়ে বলেন অথবা এমনি বলেন, সেভাবে দিয়ে বলেন না কেন, সমস্যা? সমস্যা না জানলে আমি সমাধান কেমনে করবো? এই কারো সমস্যা আছে? একটু প্রবলেমের মধ্যে একটু এই ফ্লো চার্টটা বুঝা আছে পুরোটা? জি ভাইয়া বুঝছি। এই জাভেদ নাকি, এর নাম কি, আসিফুল, আসিফুল ভাই বুঝা আছে? মঞ্জুর বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফ্লো চার্ট যদি বুঝি তাহলে আমরা এখন একদম ইমপ্লিমেন্টেশনে চলে যাই, কি বলেন? ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করি কোডটাকে, কারণ ফ্লো চার্ট আলটিমেটলি আপনি ফ্লো চার্ট করতে পারলে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ফ্লো চার্ট যদি বুঝে যান ইমপ্লিমেন্ট করা ইজি হয়ে যায়, অনেকটা ইজিয়ার হয়ে যায়। তাহলে আমরা একদম ইজিটা করি, এই কাজটা করি। কাজটা কেমন ছিল যে, কাজটা কন্ডিশন গুলো আমি একটু লিখি। ইফ এন্ড ইভেন, যদি ইভেন হয় এন্ড কে ভাগ করবো 2 দিয়ে, তাই না? ইফ এন্ড অড, যদি অড হয় তখন কি করব, অড করলে 3n 3 ইন্টু n প্লাস 1, তাই না? এরকম কাজ করব, and print the number, and will print the number, will print the number, এই জিনিসটা, তাই না? এতে তো বেশি কিছু করবো না মনে হয়, এটাই কাজ, আমার কাজই হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি কি করব, আপনারা যেহেতু ইউজার ডিফাইন দিয়ে করতে বলতেছেন তাহলে আমি ইউজার ডিফাইন দিয়ে করি। একটা নাম্বার নিছি n, ইট ইজ এন n, কেন কিভাবে নিব, পার্সেন্ট ডি দিয়ে নিতে হয়, তাই না? পার্সেন্ট ডি কমা পার্সেন্ট এন এ বসে, একটু পর্যন্ত বোঝা আছে? এটা হচ্ছে ইনপুট নেয়া, ইনপুট। আচ্ছা, ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে কি ফ্লো চার্টে কি ছিল একটু খেয়াল করে দেখেন, ফ্লো চার্টে কি ছিল, কন্ডিশন চেক। আমি কন্ডিশন চেক করে দেখতেছি এবং কন্ডিশনটা বারবার ঘুরাই চেক করে দেখতেছি, তাই না? আরেকটু যাই, আমি আরে একটু এখানে গিয়ে একটু দেখাই, দেখানোর চেষ্টা করি যে ওইখানে আমি কি করছিলাম। তো দুইটা পাশাপাশি রাখলে মনে হয় আরো ভালো বোঝা যাবে। আমি এন্টায়ার স্ক্রিন কি করি, আরো এন্টায়ার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তাহলে এখানে কি ছিল, আমি কি করতেছি, এই স্ক্রিন যদি বেশি দেখা যায় তাহলে একটু বলবেন, যদি ভালো করে দেখানো যায় আর কি। তাহলে দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে এন এর ভ্যালুটা আমি নিয়েছি, নেওয়ার পরে দেখলাম যে চেক করে দেখতেছি যে এখানে এই এন 1 থেকে বড় কিনা, 1 থেকে এন এর ভ্যালুটা বড় কিনা। আচ্ছা, এই কাজটা তাহলে বারবার করার কাজটা আমি কি দিয়ে করবো, যে ওয়াইল দিয়ে করবো না, ফর দিয়ে করবো না? আচ্ছা, এখানে কোন লুপ চিন্তা করা সহজ আসলে, ফর লুপ, ইনিশিয়ালাইজেশন চিন্তা করা সহজ, নাকি ফার্স্টে কন্ডিশন চিন্তা করা সহজ?
একজন বলবেন যে এখানে আসলে কন্ডিশনটা আগে একটু চিন্তা করে দেখবো নাকি ইনিশিয়ালাইজেশন কি হবে এটা চিন্তা করে দেখবো? কন্ডিশন চিন্তা করুন। হ্যাঁ, কন্ডিশন চিন্তা করা সহজ। তাহলে কন্ডিশন চিন্তা করলে কোনটা আগে মাথায় আসে? কোন লুপটা দিলে while loop ভালো হয়? হোয়াইল, ভেরি গুড, হোয়াইল লুপ। তাহলে এটা কি ফর লুপ দিয়ে চিন্তা করা যায় না? অবশ্যই যায়, কিন্তু ফর লুপ দিয়ে চিন্তা করলে একটু লেন্দি হয়ে যায়, প্রসেসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তাহলে এরকম অনেকগুলো আপনাদের সামনে প্রবলেম আসবে। অনেকগুলো প্রবলেম দেখবে যে ফর দিয়ে করা চিন্তা করা সহজ, অনেকগুলো আবার হোয়াইল দিয়ে চিন্তা করা সহজ। আচ্ছা, হোয়াইল দিয়ে করলে ওইটা কি ফর দিয়ে করা যাবে না? অবভিয়াসলি করা যাবে। ওইটারও একটা কি আছে ওইখানে, ওইটার একটা কন্ডিশন আছে আর কি, কন্ডিশনটা অ্যাকোয়ার করতে হবে। আচ্ছা দেখেন, স্ক্যানএফ দিয়ে নিচ্ছি, নেওয়ার পর হোয়াইল দিয়ে চিন্তা করতেছি যে হোয়াইল, আচ্ছা করে তো হইতে পারছে, এখন আমরা জানেন হোয়াইল কিভাবে লিখতে হয়। এখানে কন্ডিশনটা চেক করে দেখবো যে এন এর ভ্যালুটা কি একের চেয়ে বড় কিনা। এন এর ভ্যালুটা কি একের চেয়ে বড় কিনা, যদি বড় হয় এখানে ঢুকবে, আর যদি বড় না হয় বের হয়ে যাবে। আচ্ছা যদি বড় হয়, এখানে আবার দুইটা জিনিস চেক করে দেখতে হবে, একটা হচ্ছে ইভেন অড কিনা, ইভেন অর অড, এই দুটো জিনিস চেক করে দেখবো, তাই না? আচ্ছা ইভেন অড চেক করার সময় আমি ইফ এলস ক্লাসে বলছিলাম, যারা দেখেন নাই ওরা মনে হয় ইউটিউবে আছে, এটা দেখলেও দেখতে পারেন যদি সমস্যা থাকে আর কি। ইভেন অড কিনা চেক করার সময় আমি ইফ এলস দিয়ে চেক করবো। কি দিয়ে চেক করবো? ইফ এলস দিয়ে। ইফ এলস দিয়ে ভালো করে খেয়াল করবেন, এখানে ইফ এলস আমি একবার লিখবো, যে এটা কাজ বারবার কেন হবে? কারণ এটা ওয়াইল লুপের ভিতরে আছে। আমি ইফ এলস লিখবো একবার, কারণ এটা চেক করবে বারবার। কিভাবে চেক করবে? কারণ আমি এটা হচ্ছে একটা লুপের মধ্যে দিচ্ছি। লুপটা কতক্ষণ পর্যন্ত চেক করবে সেটা আমরা কন্ডিশন ওয়াইজ দেখবো। যে কন্ডিশন, এখানে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এন এর ভ্যালু কি একের চেয়ে বড় কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে ইফ দিয়ে চেক করে দেখতে পারি এন, এন মড টু, দুই দিয়ে যদি ভাগ করি ওটা ইকুয়াল ইকুয়াল জিরো হচ্ছে কিনা। এটা আপনারা জানেন, এটা হচ্ছে ইভেন চেক করার একটা সিস্টেম। হ্যাঁ, ভাগশেষ জিরো আসলে এটা হচ্ছে ইভেন, আর না হলে অড। আচ্ছা তাহলে ইফ এই যদি ইভেন হয় একটা হবে, এলস না হলে আরেকটা কাজ হবে, তাই না? এই দুইটা কাজ দিতে হবে। দেখেন ইফ এন এর ভ্যালু যদি মড করে দুই দিয়ে ইকুয়াল ইকুয়াল জিরো আসে, তাহলে আমি কি করব বলছি? এন এর ভ্যালুকে চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করব? এন কে করব যে এন ভাগ টু, এন কে করব যে এন ভাগ টু, তাই না? এন কে এন দিয়ে এন কে টু দিয়ে ভাগ করে দিব। আচ্ছা যদি দুই দিয়ে ভাগশেষ জিরো না আসে, তাহলে সেটা অড। অড হলে কি করব? এন করব যে এন এর সাথে 3 গুণ করব, অথবা 3, 3n plus 1. 3n প্লাস কি হবে যে স্যার 1 হবে না ভাইয়া? আচ্ছা দেখেন 3n প্লাস 1 করলাম, এটুকুই। আচ্ছা এই কাজগুলো করার পর কি আমার প্রিন্ট করতে হবে না? অবশ্যই প্রিন্ট করতে হবে। প্রিন্ট করব কোথায়? ইফ এলস এর নিচে, তাই না? প্রিন্টএফ, প্রিন্টএফ করলে চলে আসে। আচ্ছা এখানে যদি আমি প্রিন্ট করি, একটু ভালো করে খেয়াল করবেন, এই জিনিসগুলো আপনাদের ট্রেস করতে হবে। আমি বারবার বলছি প্রিন্ট, এই ট্রেসিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি কাজ করতেছি, ট্রেস করতে না পারলে কাজ শেষ। আমি এখানে এন নিছি, ধরেন 11 নিলাম, 11 এর কাজটা এখানে করার পর প্রিন্ট করতেছি, তাহলে এই এন এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেছে না? তো এখানে তো 11 আর প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে? কারণ আমি তো সব কাজ করার পরেই প্রিন্ট করতেছি। এই কাজটা না হওয়ার জন্য আমি কি করতে পারি? প্রিন্ট কি এখানে করে দিতে পারি না? একদম ফার্স্টে যখন শুরু হচ্ছে তখনই প্রিন্ট করে দিতে পারি না? পারি নাকি পারি না? একটু ডিজাইন ডিজাইন করে দিচ্ছি। হ্যাঁ, পার্সেন্ট দিয়ে আমি এখানে কারে প্রিন্ট করবো যে এন। কেউ না বুঝতে আসলে বলেন, এটা এই কাজটা আমি কোনো প্রিন্ট আসতে লিখছি, কেন লিখতে লিখি নাই। ভাইয়া বুঝি না, একটু আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। দেখেন আমি দুটা লেখা এখানে কমেন্ট আউট করে দিচ্ছি। দেখেন আমি যদি ফার্স্টে প্রিন্ট না দিই, ধরো এখানে ফার্স্ট প্রিন্ট দিন, আমি এখানে প্রিন্ট দিচ্ছি, আমি প্রিন্টারটা এখানেই লিখছি। এই জিনিসটা কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে এখানে বসালাম। আমি ধরেন এখানে এই জিনিসটা লিখি নাই, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কন্ট্রোল, এটা আমি কমেন্ট আউট এখানে লিখি নাই। আচ্ছা দেখেন আমি এন এর ভ্যালু প্রথমে নিলাম 11, ধরেন এখানে আমি এন এর ভ্যালু নিলাম 11। আচ্ছা 11 নেওয়ার পরে এই লুপের মধ্যে ঢুকলো। 11 কি একের চেয়ে বড় কিনা? হ্যাঁ একের চেয়ে বড়, সেজন্য কি এই লুপের মধ্যে ঢুকবে। ঢুকার পর চেক করে দেখবে যে ইফে যাবে, ইফে চেক করে দেখবে যে এটা কি ইভেন কিনা। আচ্ছা 11 কি ইভেন কিনা? 11 হচ্ছে অড, সেজন্য এই ইফ এর মধ্যে না ঢুকে সেটা এলসে চলে যাবে। যেহেতু 11 অড, যেহেতু 11টা অড, এখানে চলে যাবে। অড চলে গেলে এটা কি হবে? এন এর ভ্যালুটা 3 ইন্টু এন মানে হচ্ছে 3 ইন্টু 11 মানে হচ্ছে 33, প্লাস 1 মানে হচ্ছে কত? 34 হয়ে যাবে, তাই না? 34। এবার কি করবে? প্রিন্ট করবে যেহেতু কত? 34 প্রিন্ট করবে। আচ্ছা এখানে আমি শুরু করছি কি দিয়ে? 11 দিয়ে শুরু করছি না? যে কোয়েশ্চেন তো একটু ইয়া করবা, আনমিট করে রাখো। আমি কত দিয়ে শুরু করছি এখানে? ভাই কোয়েশ্চেন কি করছিলা?
ও কি বেরিয়ে গেছে? যে কোয়েশ্চেন করছে ও কি বের হয়ে গেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই আমি বলছিলাম যে প্রিন্ট অ্যাপটা উপরে কেন হ্যাঁ হ্যাঁ লিখবো এটা হ্যাঁ বলছি। তুমি বুঝতেছো আমি এতক্ষণ ছিলা তুমি? হ্যাঁ আচ্ছা এটা দেখো, বুঝছি। হ্যাঁ এখন আচ্ছা কন্ডিশন সব ফার্স্টে বুঝছি। কত প্রিন্ট করতেছে আমি যদি নিচে দিই, ফার্স্টে প্রিন্ট করতেছে কত? একটু বলো ফার্স্টে কত প্রিন্ট করতেছে? বুঝি নাই আমি ভাই। যদি প্রিন্টারটা নিচে দিই, এই জায়গাটার মধ্যে সিলেক্ট করে দেখাচ্ছি আমি, প্রিন্টারটা যদি নিচে দিই, হুম, প্রিন্টারটা যদি নিচে হ্যাঁ দিই তাহলে ফার্স্টে কত প্রিন্ট করতেছে? 34। 34, তাই না? আমি এখানে উপর থেকে হুম, আসি, দেখেন আমি 11 নিছি, চেক করে এই 11 যেহেতু এখানে যাচ্ছে, এই কন্ডিশনের মধ্যে যাচ্ছে, 11 এক থেকে বড়, বড় হওয়াতে সেটা হুম, চেক করে দেখবে যে সেই অড কিনা। অড যেহেতু সেটা এখানে ঢুকবে না, এলসে চলে যাবে। অড কিনা চেক করে দেখবে, হুম, অড তাহলে কত হবে? 3 ইন্টু 11 প্লাস 1 মানে হচ্ছে 34। এবার সে 34 প্রিন্ট করবে। আচ্ছা আমি শুরু হ্যাঁ করছি 11 দিয়ে, 11 কি প্রিন্ট করবো? হ্যাঁ 11 প্রিন্ট করবে না শুধু। না না, না 11 ফার্স্ট 11 প্রিন্ট লাস্টে করবে যদি, না। না কারণ কি চেক কন্ডিশন চেক করার পর ওর ভ্যালু নিজেই চেঞ্জ হয়ে গেছে। ওর হ্যাঁ ভ্যালু হ্যাঁ যদি চেঞ্জ হয়ে যায়, ও তো এখানে প্রিন্ট 34 থেকে প্রিন্ট শুরু করবে। আচ্ছা আমি একটা কাজ করলাম, এখানে ডাইরেক্ট না দিয়ে, আমি এখানে যদি না দিয়ে এটাকে আমি এখন কমেন্ট আউট করে দিই, ভালো করে খেয়াল করবেন। এটাকে এই জায়গাটাকে চালু করেছি, দেখেন ভালো করে খেয়াল করবেন। ও 11, ও 11টা হচ্ছে এন থেকে বড়, 1 থেকে বড়, এন এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে বড়। আচ্ছা 1 থেকে বড় যদি বড় হয়, আমি বলবো যে এটা ইভেন হোক অড হোক যেটাই হোক না কেন, যেহেতু কন্ডিশনের মধ্যে ঢুকতেছে তাহলে এটা প্রিন্ট হবে। যদি কন্ডিশনের মধ্যে ঢুকে প্রিন্ট হয় তাহলে সেটা কি করে দেয়? প্রিন্ট করে দেন। তাহলে এখানে 11 যদি এখানে আসে, ফার্স্টে 11টা এখানে প্রিন্ট হয়ে যাবে না? হ্যাঁ হবে। যতগুলো ভ্যালু, ভালো করে খেয়াল করবেন, যতগুলো ভ্যালু এই কন্ডিশনের মধ্যে যাচ্ছে সবগুলো ভ্যালুই হচ্ছে এখানে প্রিন্ট হবে। আর যদি নিচে দিই 11টা ছাড়া প্রিন্ট হবে। এই কাজটা, আচ্ছা এই আচ্ছা কাজটা বুঝছি ভাইয়া বুঝছি, হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝছি। খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু চেক করে দেখবেন আপনারা। তাহলে এগুলো অনেক কাজ, আমি অনেক হাবি যাবে অনেক কাজ করে ফেলছি এখানে, আমি এতগুলো না করি এখানে। তাহলে আমি ফার্স্টে দিছি, হ্যাঁ ফার্স্টে দিছি কেন, আশা করি সবাই বুঝতে পারছেন আই হোপ। হ্যাঁ আচ্ছা, হোয়াইলের বাইরে কি কাজ করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমি একটু এটাকে রান করে দেখি একটুকুর মধ্যে। রান করে আমার থেকে একটু নাম্বার খুঁজতেছে, আমি ধরেন 11 দিলাম। আচ্ছা এখানে একটা কাজ করি, আমি এটা না দিয়ে এটাকে আমি তো ওই যে প্রিন্ট আপটা করতেছি এটাকে নিউ লাইন দিই, নিউ লাইনও দিই আর একটু সুন্দর হবে তাই না, যেহেতু নিচে নিতে আসবে। এবার আমি এটাকে প্রিন্ট করে দেখবো। আচ্ছা এখানে একটু একটু সাজানো যায়, হ্যাঁ এখানে একটু লেখা উচিত আর কি, একটু এটা আপনি নিজেও বুঝবেন না। আবার প্রিন্ট প্রিন্ট করার পর এখানে দেখবো এন্টার দি নাম্বার, আপনি একটা নাম্বার এন্টার করেন, মানে কি নাম্বার এন্টার করতেছেন একটু দেখানো আর কিছু নাই এখানে। আমার কলম দিতে, হ্যাঁ এটা এখন একটু রান করি। তারপর দেখাবো আমি, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সরি এখানে তো এন্টার স্ক্রিন শেয়ার আছে আমার। আচ্ছা দেখেন এন্টার দি নাম্বার, এখানে এন্টার দি নাম্বার ভালো করে খেয়াল করবেন। আমি ধরেন 11 দিলাম, আমরা যেটা করছি এটাই দিই, 11 দিয়ে এন্টার। ভালো করে কেন করতে পারেন, 11, 34, 17, 52, 26, 13, 40, 20, 10, আমরা যেগুলো যেগুলো বলছি এগুলো আসছে মনে হয় তাই না? আচ্ছা কেন 11 কেন দিব? আমাদের কি 11 দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি জিনিস আছে? আমি অন্য কিছু দিতে পারি না? 17 দিতে পারি না? এন্টার দি নাম্বার আমাকে আবার বলছে যে নাম্বার এন্টার করে, হয়তো 17 নাম্বার দিলাম, র্যান্ডম নাম্বার আসছে 17, 52 আর কত কত জানি আসছে তাই না, 2 পর্যন্ত। আচ্ছা আমি বলছি কি 1 পর্যন্ত দেখানোর জন্য। একটু খেয়াল করেন কেন 1 এখানে আসে নাই, কেন 1টা এখানে আসে নাই। দেখেন 1 যদি এখানের মধ্যে না ঢুকে তাহলে কোনো কিছু প্রিন্ট করতে না, কারণ প্রিন্টারটা হচ্ছে হোয়াইলের মধ্যে। তাহলে হোয়াইল, আমি যদি প্রিন্ট এই 1টাকেও প্রিন্ট করতে চাই হোয়াইলের বাইরে দিতে হবে। হোয়াইল কতটুকু পর্যন্ত? একটু পর্যন্ত, পুরোটাই হচ্ছে হোয়াইল। আমি হোয়াইলের বাইরে একটা প্রিন্টার লাগাইতে পারি। প্রিন্টার এটাকে একটু আরেকটু ওই বোঝানোর জন্য দিই, ধরেন এটা হচ্ছে লাস্ট স্টেপ, সেজন্য এটাকে একটু ডিজাইন করলাম আর কি। হ্যাঁ ডিজাইন করে দিলাম যে এটা হচ্ছে পার্সেন্ট ডি এর একটা নাম্বার আসবে, কার নাম্বারটা এন এর ভ্যালুটা আমাকে বলবে তাই না? এবার আমি করে দেখি একদম লাস্টে হোয়াইলের লুপের বাইরে দিছি, কারণ এটা একদম লুপের বাইরে চলে গেছে। 11 দিয়ে যদি করি দেখেন লাস্টেরটা আসছে, 1টাও আসছে। এবার কি বোঝা গেছে? এই 1টাও আসছে। এটাই হচ্ছে 3n+1 এর প্রবলেম। আই হোপ এই 3n+1 এর প্রবলেমটা আপনারা 2n+1 দিয়ে করান। আপনারা 3n এর জায়গায় 2n+1 দিয়ে নিজের পিসিতে নিজেরা নিজে প্র্যাকটিস করবেন। আমাকে দেখানোর জন্য করার দরকার নাই স্যার, আমাকে দেখানোর জন্য ডাইরেক্ট করবেন না, কারণ আমি দেখলেও কি না দেখলেও কি তাই না, তারা নিজেরা করবেন নিজেরা বুঝার জন্য। এই প্রবলেমে কোথাও সমস্যা আছে কারো? একটু করে বলবেন আমাকে, এই প্রবলেমে কারো সমস্যা আছে কিনা।
আপনারা তাহলে সবাই চাইলে সবাই আনমিউট করতে পারেন, সমস্যা নাই। আমাকে বলেন যে এখানে বুঝে নাই, এই কোডটা এই জায়গার মধ্যে বুঝে নাই, তাহলে আমি এটা একটু নিজে আর একটু বোঝানোর চেষ্টা করবো। ভাইয়া কোডটা একটু ফুল স্ক্রিন দেখান। আচ্ছা, একটু দেখাচ্ছি কি কি করা লাগে জানি। কোথায় যায়? দেখা যাচ্ছে কোড। দেখা যাচ্ছে বিজেপি লাইন যেগুলো আছে এগুলো কেটেও দিতে পারবেন আপনারা, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো বোঝার জন্য লিখতে যান। দেখেন ফার্স্টে আমি কি করছি, একটা ইনপুট দিয়েছি একদম ফ্লো চার্টের মতো। কি করলাম, আমি একটা নাম্বার নিব, একটা প্রিন্টএফ বা যে কোনো লিখলাম, এখানে দিয়ে আমি নাম্বার নিলাম, সেটা 11 হতে পারে, 17 হতে পারে, যে কোনো দিনে 17 হতে পারে, অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে, যাই হোক না কেন। তো ওই জিনিসটা এই নাম্বারটা যেটা আমি নিলাম ওটা চেক করে দিতেছি এক থেকে বড় কিনা। যদি এক থেকে বড় হয় এই লুপটা চলবে, ভালো করে খেয়াল করবেন, যদি এক থেকে বড় হয় এই পুরো লুপটা চলবে। তা পুরো লুপটা যে চলবে কতক্ষণ চলবে কিভাবে চলবে আমরা জানি, এখানে ইনক্রিমেন্টের কাজ আছে বা কাজ আছে। এখানে ইনক্রিমেন্ট করি নাই, ভালো করে খেয়াল করবেন, ইনক্রিমেন্ট করি নাই। আমি আপনাদেরকে আগেও বলছি এখানে হচ্ছে আপডেটেশন বা অথবা এমন একটা কন্ডিশনে রাখা যে আমার আনসারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে। আমি আপনাদেরকে আগে বলছি না যে সেটা যে কন্ডিশন হতে বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হতে পারে, কোনো কথা নেই। কন্ডিশনটা আনসারটা চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে এখানে দেখেন আমি কাজটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, অনেকক্ষণ, অনেক কিছু চেক করে করতে থাকবো। যে ইলেভেনটা যাচ্ছে ওই ইলেভেনটা আমি ফার্স্টে প্রিন্ট করে দিব। প্রিন্ট করার কথাটা আমি একদম লাস্টে বলছি, প্রথমে চেক করে দেখবো যে সেটা ইভেলস কিনা। ইভেলস দিয়ে চেক করে দেখবো যে সেটা কি ইভেন অথবা আউট কিনা। ইভেলস দিয়ে আমরা চেক করে দেখছি ইভেন অথবা আউট কিনা। ফার্স্টে দেখবো যে এন কে যদি আমি মড করে 2 দিয়ে 0 0 আসে তাহলে সেটা হচ্ছে ইভেন। এই জিনিস যেটা আসবে সেটা হচ্ছে ইভেন, সেটা হচ্ছে ইভেন, যেটা আসবে সেটা হচ্ছে ইভেন। আর যদি না আসে সেটা কোথায় যাবে, এলসে যাবে, অর্থাৎ অডে যাবে। যদি না হয় সেটা অডে যাবে। যদি ইভেন হয় কি করব, এন কে ডিভাইড করবো 2 দিয়ে। যদি অড হয় কি করব, 3n প্লাস 1 করব। আচ্ছা এখানে দেখেন তো, এখানে এন এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে না, এন এর যে ভ্যালু গুলো আছে এন এর ভ্যালু গুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে না। এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার কন্ডিশনও কিন্তু এন এর ভ্যালু, এন এর ভ্যালু কি এক থেকে বড় কিনা। আবার বড় হলে এখানে যাবে, গিয়ে কন্ডিশন ট্র্যাক করবে, ট্র্যাক করার পর আবার এখানে আসবে, আবার এখানে ট্র্যাক করবে। আমি যদি একটু সামান্য ট্র্যাকিংটা আপনাদেরকে বুঝাই, সামান্য ট্র্যাকিং মানে হচ্ছে আমি যদি 11 থেকে বুঝাই, আমি 11 নিছি, নেওয়ার পর এখন এখানে 11 দেখাচ্ছে। 11 দেখানোর পর 11 হচ্ছে একের চেয়ে বড়, এখানে যাবে 11টা, যাওয়ার পর এটা প্রিন্ট করবে, 11টা এখানে প্রিন্ট করবে, করার পর দেখবে যে এটা ইভেন নাকি অড। এখানে যদি যাই ইভেন, এখানে যদি যাই অড, তাহলে আমরা জানি যে এটা এটা হচ্ছে অড, তাহলে 11টা কোথায় যাবে, এখানে চেক করে দেখবে। চেক করে দেখার পর 11 এখন কত হয়ে যাবে, 11 হয়ে যাবে 34, 11 হয়ে যাবে কত, 34। কেন 34, 3n প্লাস 1, 34 হওয়ার পর এটা এই এনটা নিয়ে কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে, এখানে না, এই কন্ডিশনে চলে যাবে, এই কন্ডিশনে চলে যাবে কোথায়, এখন হচ্ছে 34 দিয়ে চেক করে দিতে যাবো। 34 দিয়ে চেক করার পর দেখবে যে 34 কি এক থেকে বড় কিনা, হ্যাঁ 34 এক থেকে বড়। এখন এই কি করবে, এই 34 এখানে আসবে, আসার পর প্রিন্ট করবে, সেটা ভালো করে খেয়াল করবেন, প্রিন্ট করবে। প্রিন্ট করার পর এখানে চেক করে দেখবে যে সেটা ইভেন কিনা, হ্যাঁ দেখতেছি যে এই 34টা হচ্ছে ইভেন, এখানে যাবে। কি করবে, n ইকুয়াল হচ্ছে n ডিভাইড বাই 2, 2 দিয়ে যদি ভাগ করে দেয় সেটা কত কত কোথায় চলে যাবে, 17 এ চলে যাবে। 17 যেটা আসবে সেটা কার এলসে যাবে, ইফে কাজ হয়ে গেলে তো এলসে যাওয়ার কথাই আসে না। এই 70টা আবার কোথায় চলে যাবে, এই জায়গাটার মধ্যে চলে যাবে, লুপের কন্ডিশনে চলে যাবে। 17 চেক করে দেখবো, 17 চেক করে দেখতেছি যে 17 কি ইভেন নাকি অড, দেখতেছি সেটা হচ্ছে অড। তাহলে সেটা কোথায় যাচ্ছে, এখানে ঢুকবে, প্রথমে প্রিন্ট করবে, ভালো করে খেয়াল করবেন, এই প্রিন্টের লেখার কারণ হচ্ছে প্রিন্ট করা। এই প্রিন্ট করবে, প্রিন্ট করার পর দেখতেছি সেটা ইভেন নাকি অড, দেখতেছি হ্যাঁ 17টা হচ্ছে ইভেন, না ইফে যাচ্ছে না, ইফে না গেলে কোথায় যাবে, এলসে যাবে। এলসে গিয়ে চেক করে দেখতেছি 17 কিনা, হ্যাঁ 17 হচ্ছে অড, তাহলে কি হবে 30, এখানে 17 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, 52 হয়ে যাবে, তাই না, 52 হয়ে যাবে। 52 কোথায় নিয়ে চলে যাবে, আবার এখানে একদম লাস্টে যাওয়ার পর, ভালো করে খেয়াল করবেন, লাস্টে এরকম যাওয়ার পর 4 দিয়ে চেক করে দেখবো, এরকম এমন কোন কন্ডিশন চলে আসবে যে 4 পর্যন্ত চলবে। 4 কি কিনা, 4 করার পর আসবে যে একদম 2 দিয়ে চেক করে দেখবো, 2 কিনা, ভালো করে খেয়াল করবেন 2। এই 2টা দেখেন, 2টা যাওয়ার পরে এই 2টা এখানে প্রিন্ট করবে, প্রথমে প্রিন্ট এর মধ্যে 2টা প্রিন্ট করবে। 2টা প্রিন্ট করার পর একটু চেক করে দেখেন, 2টা প্রিন্ট করার পর চেক করে দেখবে যে এটা ইভেন কিনা অড কিনা, দেখা যাচ্ছে ইভেন। ইভেন করলে সেটা এখানে যাবে, এই কন্ডিশন গিয়ে চেক করে দেখবে যে সেটা ইভেন। 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে, অবভিয়াসলি 1 আসবে।
ওয়ানটা টু তো প্রিন্ট হয়ে গেছে, ওয়ান আসবে, ওয়ানটা নিয়ে কোথায় চলে যাবে, আবার সে ওয়ান এটা নিয়ে চলে যাবে এই জায়গাটার মধ্যে, তাই না? এই জায়গাটার মধ্যে ওয়ানটা নিয়ে, সরি, এই জায়গাটার মধ্যে চলে যাবে ওয়ানটা নিয়ে, এই জায়গাটার মধ্যে চলে যাবে ওয়ানটা নিয়ে। ওয়ানটা নেওয়ার পরে আমি দেখলাম যে কি, কেউ কি মেসেজ দিচ্ছে এত দেখ, ওয়ানটা নেওয়ার পরে চেক করে দেখলাম যে কি ওয়ান কি ওয়ানের চেয়ে বড় কিনা। না স্যার, ওয়ান ওয়ানের চেয়ে বড় না। ওয়ান যদি ওয়ানের চেয়ে বড় না হয় লাস্টে এসে প্রিন্ট করে দাও, লাস্টে এসে কি করে দাও, প্রিন্ট করে দাও। আচ্ছা, লাস্টে এসে প্রিন্ট করার কাছে এভাবেও না করে আমি যদি এভাবেও করতে চাই, এখানে সমান কিনা, ওয়ান ওয়ানের সমান এরকম কিনা, তাও ঠিক আছে, এরকম যদি করে দিই তাহলে এই লুপটা আরও চলতে থাকবে। কারণ দেখেন, ওয়ান হলে আবার ফোর আসবে, আবার এরকম আসবে, সেজন্য আমি ওয়ান দিই নাই, এখানে ইকুয়াল দিই নাই। আচ্ছা, এখানে ইকুয়াল দিই নাই কেন সেটা কি আমাকে কেউ বলতে পারবেন? পূর্ণিমা, আছেন আপনি? জি ভাইয়া। এখানে ওয়ানের এখানে ইকুয়ালটা দিই না কেন আমি? ওটা আবার কন্ডিশনে যাবে সেজন্য। হ্যাঁ, এখানে যদি ওয়ান দিতে হয়, এখানে যদি ইকুয়ালটা দিতে হবে স্যার, একটু বলতে পারবেন? ওইটা আবার ইভেন বা অড এর মধ্যে কন্ডিশনে যাবে সেজন্য। আচ্ছা, সেটা ধরেন এই ওয়ান যদি দিই তাহলে কি সেটা অড না? জি। অড করলে কি হয়ে যাবে, 3n প্লাস ওয়ান সমান কত হবে? 3+1 4। ফোর। ফোরটা আবার কোথায় চেক করবে, আবার এখানে এসে চেক করবে না? জি। আবার এখানে এসে ফোরটা চেক করতেছে, বাট ফোর, দেখেন ফোর চেক করবে, আবার এরকম টু আসবে, আবার ওয়ান আসবে, আবার যদি ওয়ান আসে কি করবে, আবার ফোরে চলে যাবে। তাহলে এই ঘটনাটা বারবার ঘুরতে থাকবে না? আমার কথা কি বুঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে এই জিনিসটা বারবার ঘুরতে থাকলে সেটা কোথায় চলে যাচ্ছে, ইনফিনিটি লুপে চলে যাচ্ছে না? জি। তাহলে যেহেতু ইনফিনিটি লুপে চলে যাচ্ছে, আমার এখানে ইকুয়ালটা দিতে পারবো। আমি এখানে ওয়ানের জন্য যদি কিছু কিছু করতে চাই তাহলে একদম লুপের বাইরে গিয়ে করতে হবে। লুপের কোথায় গিয়ে করতে হবে? বাইরে গিয়ে করা করতে লাগবে। হবে। হুম। ক্লিয়ার? কোনো সমস্যা? যদি সমস্যা না হয় তাহলে আপনারা, আমি আর কিছু এক্সাম্পল দিয়ে দিব, ওই এক্সাম্পল ওয়াইজ কিছু কাজ করে আসবেন। ওই কাজ করার আগে আমি আর একটু ডু হোয়াইল লুপটা একটু দেখাতে যাচ্ছি। আমাদের একদম ক্লাস শেষের দিকে আমরা ক্লাস থেকে বের হয়ে যাব, শেষ করে দিব। আপনাদের এত বিরক্তিকর জিনিসপত্র এতক্ষণ শেখাবো না, কারণ নয় আমার নিজেরা এখন একটু ইয়ে লাগতেছে, মানে আপনারা এগুলো সবগুলো জানেন তো সেজন্য। আচ্ছা দেখেন, ডু হোয়াইল লুপ, আরেকটা আছে ডু হোয়াইল লুপ। এই ডু হোয়াইল লুপটা ছিল যে এন্ড স্টেটমেন্টের ক্ষেত্রে, ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে এন্ড কন্ট্রোল, মানে আপনি প্রথমে কাজ করে ফেলবেন তারপর হোয়াইল দিয়ে চেক করে দেখবেন। তাহলে সেটা করতে কিরকম, সেটা করতে হচ্ছে এইরকম, এইরকম দেখেন, কিছু একটা কাজ করছেন, ডু কিছু একটা প্রিন্ট করছেন, এই দেখেন এখানে ইনিশিয়ালাইজ করছেন, ইনিশিয়ালাইজ করার পর কিছু একটা কাজ এই জায়গাটার মধ্যে করছেন, কিছু একটা কাজ, কিছু একটা কাজ করার পরে এখানে কি করছেন, প্রিন্ট আই করছেন, আই প্লাস প্লাস করছেন, এখানে ইনক্রিমেন্ট কিন্তু এখানে দিতে হয়, নিচে গিয়ে হোয়াইল কন্ডিশন। এটা কি, এটা হচ্ছে কোন একটা এমন কোন সিচুয়েশন যদি আসে, কোন একটা কিছু চেক করার আগে যদি ওই ভ্যালুটা নিয়ে কাজ করে ফেলতে হয়, তাহলে আমরা প্রথমে ডু হোয়াইল ইউজ করবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি এমন কোন কন্ডিশন আসে, কন্ডিশন চেক করার আগে ওই ভ্যালুটা প্রিন্ট করা উচিত, তাহলে আমরা ডু দিয়ে করে ফেলবো। ডু দিয়ে কোন একটা কাজ করতেছি, করার পর হোয়াইল দিয়ে চেক করতেছি। আপনারা ডু হোয়াইলের স্টেটমেন্ট লেখার সময় এইখানে হোয়াইলে গিয়ে সেমিকোলন যেটা আছে, সেমিকোলন যেটা আছে আর কি, হ্যাঁ, এই সেমিকোলনটা অনেকে দেয় না, যদি না দেয় এটা ভুল হয়, এই জিনিসটা অনেকেই ভুল করে, তাহলে একটু খেয়াল রাখবেন ডু হোয়াইলের এখানে হোয়াইলের মধ্যে সেমিকোলন আছে। তাহলে এই কাজটা আপনারা নিজেরা করে দেখবেন, ডু হোয়াইল দিয়ে আমি যে কাজগুলো দিচ্ছি ডু হোয়াইল দিয়ে গুলো করে নেওয়ার চেষ্টা করবেন, করে নিলে বেটার, আরো বেটার বুঝতে পারবেন, আপনারা নিজেরা বুঝতে পারবেন এগুলো। এই ডু হোয়াইলের কাছে এভাবে হয়, এক্সিকিউশনটা একটা এক্সিকিউটিভ লুপ থাকে, চেক করে কন্ডিশনটা দেখবে, প্রথমে একটা কাজ করে ফেলে, হ্যাঁ, এখানে প্রথমে একটা কাজ অলরেডি করে ফেলে, এক্সিকিউট, দেখেন দেখেন, প্রথমে লুপ স্টার্ট হওয়ার পরে এক্সিকিউট লুপ বডি, লুপ স্টার্ট হওয়ার পরে, লুপ স্টার্ট হয়েছে এখানে, লুপ স্টার্ট হওয়ার পরে এখানে এক্সিকিউশন করে ফেলে, কারণ এটা কি দিয়ে কাজ হয়েছে, যে ডু দিয়ে কাজ হয়েছে, তারপরে কন্ডিশন চেক, এটা এই কন্ডিশন চেক কি দিয়ে, হোয়াইল দিয়ে, এরপরে হোয়াইলে যেভাবে কাজ হয় এই কাজটা পরবর্তীতে হোয়াইলে যেভাবে হয়ে উঠবে, প্রথমে একটা ডু দিয়ে করে ফেলে। কথা কি বুঝে আছে? তাহলে এভাবে হয়। এবার আমরা দেখি নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে অনেকগুলো কন্ডিশন যদি একসাথে দেওয়া হয়। ভালো করে খেয়াল করেন, আমি ফর লুপ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। নেস্টেড মানে হচ্ছে প্লেসিং ওয়ান লুপ ইনটু অ্যানাদার, মানে একটা লুপের মধ্যে অনেকগুলো লুপ যদি ইউজ করা হয় এরকম, অনেক সময় এগুলো অপটিমাইজ দিয়েও করা যায়, এগুলো আপনারা আপাতত এখন এরকমই শিখেন। তা দেখেন আমি কি করছি এখানে, দেখেন একটা ইনিশিয়ালাইজ করছি আই দিয়ে, এখানের মধ্যে আরো একটা লুপ দিলাম, দেখেন এই লুপটা এখানে শুরু এখানে শেষ, কিন্তু এই শুরু শেষের মধ্যে আরো একটা লুপ এখানে দিলাম, ইনসাইড এ লুপ, এ লুপ ইনসাইড এ লুপ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ লুপ ইনসাইড এ লুপ, একটা লুপের মধ্যে আরো একটা লুপ, একটা লুপের মধ্যে আরো একটা লুপ। তাহলে এটা আই দিয়ে করছি, এটা জ্যা দিয়ে করছি। এটা দেখেন আই যতক্ষণ জিরো থাকবে জিরোতে ঢুকবে, ঢোকার পরে জ্যা জিরো কত পর্যন্ত, টু পর্যন্ত যাবে, এখানে 10 করে দেন,
তাহলে জিরো কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ না পর্যন্ত 10 হচ্ছে। আবার কোথায় যাবে, এই কাজটা শেষ হওয়ার পরে এখানে যাবে, চেক করে দেখবে যে কি এটা 1 হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে 1 হবে, 1 হলে চেক করে দেখবে, 2 হলে চেক করে দেখবে, 2 হলে চেক করে দেখে ঢুকবে, ঢুকে কাজ করবে, এখানে 3 আসবে। আচ্ছা 3 কি 3 এর চেয়ে ছোট কিনা, না 3 3 এর চেয়ে ছোট না, সেজন্য কোথায় চলে যাবে, একদম রিটার্ন জিরোতে চলে যাবে। তাহলে নেস্টেড লুপ মানে হচ্ছে লুপের মধ্যে লুপ, যেভাবে নেস্টেড ইফেলস ছিল, নেস্টেড ইফেলস আমরা যেভাবে পড়ছি ওই নেস্টেড লুপস গুলো এরকম। আপনারা কাজ করার সময় অনেকগুলো কন্ডিশন আপনারা এভাবে পাবেন, আমরা যখন আরো প্রবলেম সলভ করবো তখন এইভাবে দেখবো। আপনাদের জন্য একটা হোম ডাব্লিউ এইচ ডাব্লিউ বলেন বা ইয়া বলেন, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, এগুলো করার ট্রাই করবেন, স্ক্রিনশট দিয়ে দিব আমি, হ্যাঁ। তো ফার্স্টে 1 নম্বর প্রবলেম হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ডিসপ্লে দি ফার্স্ট 1 to 10 ন্যাচারাল নাম্বার, মানে 10 ন্যাচারাল নাম্বার গুলো দেখানো, এভাবে করে দেখাবে আপনারা, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত ন্যাচারাল নাম্বার গুলো দেখাবে। 2 নম্বর দেখেন রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দি সাম অফ দি 10 ন্যাচারাল নাম্বার, 10টা ন্যাচারাল নাম্বারের সামেশন দেওয়া। এখানে যে 10 আছে আপনারা একটা কাজ করবেন, এই 10টা 10 রাখবেন না, এটাকে n করে দিবেন, n ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে একজন বলছিল মনে হয় যে ইউজার ডিফাইন যদি করতে হয় এটা স্ক্যানআপ দিয়ে নেবেন, হ্যাঁ, এটা হচ্ছে স্ক্যানআপ দিয়ে নেবেন। স্ক্যানআপ লেখার আগে একটা জিনিস লিখে ফেলবেন, এন্টার দিয়ে নাম্বার লিখে ফেলবেন, হ্যাঁ, এন্টার দিয়ে নাম্বার, একটা প্রিন্টার দিয়ে এন্টার দিয়ে নাম্বার একটু লিখে একটু সুন্দর করে লেখা উচিত। তো আমি ইচ্ছা মতো কোড করলে তো হবে না, ওই অপটিমাইজ কোডটা অন্য কেউ দেখলে বুঝতে পারতে হবে এরকম কোড করা জরুরি। তাহলে এই সামেশন এরকম আসবে, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত যোগ করি সামেশন আমি ইনপুট ডাটা সহ দিয়ে দিই। রাইট এ প্রোগ্রাম সি টু ডিসপ্লে n টার্ম অফ ন্যাচারাল নাম্বারস অফ দেয়ার সামেশন, টার্ম সহ, হ্যাঁ। এই টেক্সট ডাটা 7 7 দিয়ে যদি করি, এক্সপেক্টেড এখানে আউটপুট আসবে, এখানে কত কত আসবে, 7 পর্যন্ত আসবে, 7 টার্মের সামেশন কত হবে, এখানে ন্যাচারাল নাম্বারের সামেশনটা কত হবে, এটা দেখানো। ভালো করে খেয়াল করবেন, এই প্রশ্নগুলো পড়বেন, প্রশ্নগুলো পড়লে আপনারা বুঝতে যাবেন, আমি একটা স্ক্রিনশট দিব। আর এখানে রাইট এ সি প্রোগ্রাম টু সিকোয়েন্স দিয়ে করা, এই 1 আসলে কত হবে, 2 হলে কত হবে, এগুলো একটু দেখবেন। গিভেন আপনার ইন্টিজার পর্যন্ত হলে কি হয় খুব ভালো করে পড়ে দেখবেন আর কি। আপনারা এগুলো যে কোনো লুপ দিয়ে করতে পারবেন, ডু হোয়াইল করেন, ফর লুপ করেন, হোয়াইল লুপ করেন, তাহলে একটু পর্যন্ত। আচ্ছা কারো কোনো সমস্যা আছে টপিকের মধ্যে, কিছু বুঝেন না, স্পেসিফিক কোনো কিছু বুঝে দিতে হবে এরকম কেউ আছেন? আসিফুল, আয়শা সুলতানা, তারপর এখানে কি আছে জানি পূর্ণিমা, সবাই আপনারা আনমিউট করে ফেলেন, আমাদের ক্লাস শেষ। বুঝেন না এরকম কিছু আছে? কমেন্ট হইলে বলেন। আয়শা সুলতানা, আপনার আপনার কোনো সমস্যা আছে? আসিফুল ভাইয়ের কোনো সমস্যা আছে? ভাইয়া নেস্টেড লুপটা একটু ভালো করে বুঝাইন, আমার নেস্টেড লুপ, প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নেস্টেড লুপসে একটু ভালো করে খেয়াল করে দেন, আমি একটু শর্টকাটে বোঝানোর ট্রাই করতেছি। একটা আপনি এক্সাম্পল দিয়ে বুঝাইন। নেস্টেড লুপসের ইউজটা বলতেছেন নাকি নেস্টেড লুপটাই বলতেছেন? হ্যাঁ, ইউজ নেস্টেড লুপ বিস্তারিত বুঝতে হবে, এটা আমার একটু প্রবলেম হয়। আচ্ছা আমরা ডাইরেক্ট প্রবলেমটা তাহলে একটু হারি আপ করে প্রবলেমটা করি, হ্যাঁ, কি বলে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এটা করার পরে আমরা শেষ করে দিব। ধরেন আমি এখানে নেস্টেড লুপ করবো, হ্যাঁ, নেস্টেড লুপ একটু ভালো করে বোঝানোর জন্য, এগুলো আরো রিয়েল টাইম। মঞ্জুরুল আলম, আপনি নেস্টেড লুপ দিয়ে কোনো প্রবলেম সলভ করছেন? হ্যাঁ ভাইয়া, করছি দুইটা। আমি দেখছি যে দুইটা এর মধ্যে কম্পারিজন করে আরে এরকম সেজন্য, ভাবে। আচ্ছা দেখেন নেস্টেড লুপ গুলো আসলে করতে করতে ভালো বুঝে যায়। আমি এখানে করাই দিচ্ছি তাও, কিন্তু করতে করতে আরো ভালো বুঝতে পারবেন। ধরেন ফর দিয়ে শুরু করছি আমি, আমি এখানে ইনিশিয়ালাইজ করবো ইন্টিজার আই, সরি, এন্ড দেন নিলাম, হ্যাঁ, কারণ যেহেতু দুইটা লুপ এখানে চলবে, আমি এখানে ইন্টিজার আই ইকুয়াল টু 0, আরো একটা লুপ, ট্রিপল লুপ, এই লুপের মধ্যে আমি আরেকটা লুপ দিচ্ছি, তাও ফর দিয়ে, তাহলে এটা আমি জ্যা দিয়ে দিচ্ছি। ধরেন এটা আমি জ্যা দিয়ে দিচ্ছি, জ্যা হচ্ছে 0, আমি এখানে ইনিশিয়ালাইজ করতেছি জ্যাটাকে, হ্যাঁ, এখানে না করে আমি জ্যাটাকে ইনিশিয়ালাইজ করতেছি এখানে, যেখানে করছি ওখানে করা ভালো আর কি, যেখানে কাজটা হয় এখানে করা ভালো। তো তো হচ্ছে মনে করো আমি 5 দিলাম, ভালো করে খেয়াল করো, 5 এর সমান দিলাম, এই আর ছোট নিচ্ছি, বড় হয়ে যাবে, 4 দিলাম, 4 এখানে হচ্ছে জ্যা প্লাস প্লাস করে দিলাম,
এই কাজটা করার সময় আমি এই জায়গাটার মধ্যে কিছু একটা প্রিন্ট করব। দেখেন এই জায়গাটার মধ্যে যেটা প্রিন্ট করব ওইটা হচ্ছে দুটা লুপসই কি করে, টু লুপস আর অ্যারাইজ, মানে এখানে দুটা লুপসই যে যাই প্রিন্ট করব সবগুলো দুটা লুপসেরই কন্ডিশন এখানে যা প্রিন্ট করব। এই জায়গাটার বাইরে যদি উপরের লুপটা, এখানে একটা লুপই কাজ করবে, কিন্তু এই ফরের ভেতরে যদি কাজ করি তাহলে এটা নিজেই হচ্ছে লুপ ইনটু লুপ, লুপ ইনটু লুপ, লুপ ইন লুপ না, লুপ ইনটু লুপ, হ্যাঁ লুপ ইনটু লুপ। তাহলে এই লুপ ইনটু লুপের মধ্যে যদি একটা প্রিন্ট করি তাহলে এই প্রিন্টটা হবে যে টু লুপ অ্যারাইজ, মানে দুটা লুপেরই এখানে কাজ হবে। তাহলে কিছু একটা প্রিন্ট করি এখানে, ধরেন আমি প্রিন্ট করতেছি এখানে, ধরেন আমি হোয়েন পার্সেন্ট বি, হোয়েন পার্সেন্ট বি ইজ কথা কি বোঝা যাচ্ছে? যখন ভ্যালু অফ আই এর ভ্যালু আমি এখানে লিখেও দিচ্ছি, আই এর ভ্যালু যদি এত হয় তখন ভ্যালু অফ জে এত হবে। তাহলে প্রথম দিটা হচ্ছে আই এর ভ্যালুটা, দ্বিতীয় দিটা হচ্ছে জে এর ভ্যালুটা। এটাকে যদি আমি এখন প্রিন্ট করে দেখি ভালো করে, এটা এই পুরো কাজটা করার পর আমি একটু এখানে নিউ লাইন দিই, হ্যাঁ ভেবে তারপর একটা লাইন আসে মতো এন্টায়ার স্ক্রিনে দিচ্ছি আমি, এন্টায়ার স্ক্রিন দিলে আর দেখেন এন্টায়ার স্ক্রিন দিচ্ছি আমি, দেখেন তাহলে এখানে আই ফার্স্টে তারপর জে। আমি যদি এটাকে রান করে দিই এবার, প্রিন্টএফ ইয়ার আই এন টি, হ্যাঁ এই জিনিসপত্রগুলো আর ভুল হয় না হবে। হ্যাঁ দেখো একটু করে যে কোয়েশ্চেন করছো একটু দেখো, কোন ভ্যালু জিরো আছে, আই এর ভ্যালু জিরো, তখন ও এখন করতে 0 1 2 3 4, আর আমার কন্ডিশন ছিল 5 এর নিচে, 5 এর কম। তাহলে যখন আই এর ভ্যালুটা জিরো তখন দেখেন ভালো করে খেয়াল করুন, এই জায়গাটার মধ্যে খেয়াল করবেন হোয়াইট যতটুকু হোয়াইট করছে, যখন আই এর ভ্যালুটা জিরো ছিল, সবসময় জিরো, কারণ কি, কারণ জে এর ভ্যালুর ভেতরে কাজ করতেছে। জে এর ভ্যালুর মধ্যে কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ না পর্যন্ত সেটা 4 এর চেয়ে বেশি হচ্ছে অর্থাৎ 5 এর চেয়ে ছোট হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 5 এর চেয়ে যখন হয়ে গেছে, 5 এর 4 এর চেয়ে বড় হয়ে গেছে অথবা 5 এর চেয়ে বেশি হয়ে গেছে, 5 এর সমান হয়ে গেছে, তখন সেটা লুপ থেকে বেরিয়ে যাবে। লুপ থেকে বেরিয়ে একদম আবার কি করবে, আই এর ইনক্রিমেন্ট করবে। আই এর ইনক্রিমেন্ট করলে সেটা কোথায় চলে যাবে, এই জায়গাটার মধ্যে চলে যাবে। এখন কি হবে, আই ওয়ান, ওয়ান যখন হবে সে কোথায় যাবে, ওয়ান, ওয়ান গেলে জে এর ভ্যালুটা বাড়াবে, জে এর কাজটা করবে, কারণ লুপস এর মধ্যে লুপস আই এর মধ্যেই যেটা আছে। আই এর ভ্যালু যখন ওয়ান তখন জে এর ভ্যালুটা জিরো ছিল, এবার জে এর ভ্যালু বাড়াচ্ছি 1 2 3 4, 5 এর চেয়ে বেশি হয়ে গেছে, এখন কি ইনক্রিমেন্ট করবে, আবার আই ইনক্রিমেন্ট করবে, কোথায় যাবে, আই এর ভ্যালুটা এখন 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে সে আবার চেক করে দেখবে এ কিনা 4 5 কিনা। এবার চেক করার পর একদম শেষ হয়ে গেল, দেখবে যে এই দেখেন এটা করার পরে, পুরোটা করার পর দেখেন আই এর ভ্যালু এখন 2। এই পুরো কাজটা করার পরে আই এর ভ্যালু সে কত করে দিল, 3 করে দিল। 3 করে দেওয়ার পর আমার কন্ডিশন এখানে কি 3 ছিল, ছিল না, যে এখানে ছিল যে 2 এর সমান অথবা 2 থেকে ছোট, সেহেতু এখানে 3 হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে যখন 3 হয়ে গেছে তখন এই কন্ডিশনের মধ্যে যাচ্ছে না, না গেলে এ পুরো কোনো লুপের মধ্যে ঢুকে নাই, কোনো লুপের মধ্যে না ঢুকলে সেটা কোথায় চলে যাবে, এখানের মধ্যে, এখানে, অথবা এখানে আপনি প্রিন্ট অফ করবো তাহলে দেখতে পারেন ডিএনএস লিখে দিতে পারেন, হ্যাঁ এখানে লিখে দিতে পারেন। আপনি যখন করবেন তখন একদম সব কিছুর শেষে এ কি করবে, দিয়ে দেখা দিবে যে এখানে কিছু একটা শেষ হয়ে গেছে, এই জায়গাটা কিছু একটা শেষ হয়ে গেছে। আই হোপ এটা দিয়ে কিছু একটা নেস্টেড লুপ বুঝা যাচ্ছে, বুঝতে পারছেন আপনি নেস্টেড লুপটা আসলে কি জিনিস, বুঝা যাচ্ছে? ওকে তাহলে নো মোর টুডে। আমাকে কোনো ভুল ত্রুটি যদি আমি করে থাকি আপনারা এটা ক্ষমা সুন্দর